অবর্ণনীয় উপহার। কেমন বলো? অবর্ণনীয় উপহার। অবর্ণনীয় মানে যে উপহারের বর্ণনা করা যায় না, সেই গিফট ঈশ্বর আমাদেরকে ক্রিসমাসে দিয়েছেন। কেমন বলো? ক্রিসমাসে অবর্ণনীয় উপহার। কেমন শুনতে পাইনি? লোক আমি জানি না, বলছি ফার্স্ট ক্রিসমাস কেউ কিচ্ছু দেয়নি, গোয়াল ঘর নোংরা জায়গায় ঈশ্বর জন্ম নেয়। বাট আজকের আমাদের কাছে ক্রিসমাস মানে স্পেশাল। আগে খাওয়া দাওয়া, কি বাজার হবে, কি পরবো, কীরমভাবে ঘর করব, এভরিথিং। বাট যেটা দেওয়ার কথা সেটা দিই না। তাই আজকের আমার প্রচারের টাইটেল অবর্ণনীয় উপহার। 2 করন্থীয় 9:15 পদ। যদি বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন, আর যদি বাইবেল নেই, ডিজিটাল বাইবেল আছে তাও খুলতে পারেন। বাট একটু বাইবেলটাকে খুলুন। ওকে, বলছে ঈশ্বরকে ধন্যবাদ তার বর্ণাতীত উপহারের জন্য। হালেলুয়া। স্বয়ং সাধু পৌল লিখছেন, আমি ঈশ্বরকে এই জন্য ধন্যবাদ জানাই কারণ তিনি যে উপহার দিয়েছে তা বর্ণনার যোগ্য নয়, বর্ণনারও অতীত। হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে গিফট। অনেক সময় আমরা মনে হয় আমরা ঈশ্বরকে কি দেব, বাট শুনে নিন, ঈশ্বরকে আপনি কি দিতে পারেন যেখানে ঈশ্বর তার সবচেয়ে একমাত্র বেস্ট উত্তম পুত্রকে আপনার জন্য উপহার দিয়েছে। হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি ঈশ্বরকে কি দিচ্ছেন এর থেকে ইম্পর্টেন্ট ঈশ্বর আপনাকে কি দিয়েছে এই ক্রিসমাসে। হালেলুয়া। তিনি যে উপহার দিয়েছেন তার হচ্ছে বর্ণনা করা যায় না, তিনি হচ্ছে বর্ণনার অতীত। তাই সাধু পৌল বলছেন বর্ণনার অতীত। বছরের এটাই একটা সময় যখন আমরা মনে করি আমাদের প্রিয় মানুষদের, বিশেষ করে এই বড়দিনে প্রাককালে আমরা আমাদের প্রিয়জনদের জন্য উপহার, কার্ড, কেক ইত্যাদি দ্রব্য আমরা ক্রয় করি এবং আমরা প্রত্যেককে উপহার পাওয়ার জন্য কোনো উপহার পাঠাই। তাহলে বলছি আমরা উপহার তাদেরকে দিই যাদের কাছ থেকে আমরা উপহার পাবো, রিটার্ন পাবো। ওকে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমরা সাধারণত উপহার প্যাক করি, এই সময় উপহার দিই। কিন্তু আপনি কখনো বর্ণাতীত উপহার পেয়েছেন, গ্রহণ করেছেন? কখনো কি উপহারের ব্যাখ্যা করেছেন? কি ধরনের উপহার অবর্ণনীয়? কিছু কিছু সময় আছে যখন আমরা উপহার পেলে খুশি হই, আর সেই উপহার আমাদের কাছে মূল্যবান হয়। হতে পারে এই উপহারটার সঙ্গে বিগত দিনের আবেগ মিশ্রিত রয়েছে। দেখবেন অনেকদিন পর আপনি কোনো কিছু পেয়েছেন আর সেখানে আপনার আবেগ, ইমোশনাল কাজ করে। দ্যাট ইজ হচ্ছে উপহার। হতে পারে এই উপহারের সঙ্গে বিগত দিনের আবেগ মিশ্রিত আছে। নাম্বার 2, হতে পারে এই উপহারটি বিশেষ কোনো এক ব্যক্তির কাছ থেকে আপনি পেয়েছেন, তার জন্য সেটা আপনার কাছে মূল্যবান এবং ইম্পর্টেন্ট। হতে পারে এই উপহারগুলি মনে করিয়ে দেয় কিছু স্মরণীয় কিছু মুহূর্তের কথা, তাই জন্য এই উপহার আপনার কাছেও গ্রহণযোগ্য এবং অবর্ণনীয়। এই যুগের ব্যবসায়ীরা এবং কোম্পানিরা অনেক টাকা পয়সা তারা খরচ করে তাদের নিজেদের প্রোডাক্ট টিভিতে কিংবা নিউজ পেপারে কিংবা দেওয়ালে কিংবা বোর্ডে তারা বিজ্ঞাপন দেয়, নিজেদের জিনিসকে বিস্তারিত বর্ণনা করে, তারা এমনভাবে প্রেস করে নিজেদের জিনিস যেন মনে হয় সেই জিনিসটি ছাড়া আমাদের জীবন চলবে না। আমরা দেখি প্রত্যেকটি উপহারের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। তাই 2 করন্থী 9:15 পদে সাধু পৌল প্রথমে লিখছেন মানুষের উপহারের কথা। জেরুসালেমে গরিবদের জন্য করন্থীয় মণ্ডলী উপহার সংগ্রহ করত, আর সাধু পৌল তাদেরকে উৎসাহ প্রদান করতেন। কারণ তখন তারা মানুষকে উপহার দেবে বলে আর তারা অর্থ উঠাতো আর উপহারগুলো প্রেজেন্ট করতো, আর সাধু পৌল তাদেরকে এনকারেজ করছে। আর সাধু পৌল বলে যে যেমন বুনিবে, সাধু পৌল এনকারেজ করার পর আসলে তিনি বলতে চাইছেন যে যেমন বুনিবে, কেমন বুঝতে পারেনি, সে তেমন কাটিবে। অর্থাৎ আপনি যেমন দেন বিনিময়ে আপনি তেমন পেতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যেমন দেন আপনি তেমন পেতে পারেন। ওকে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তারপর তিনি মানবিক উপহার থেকে নিজের দৃষ্টি ঘুরিয়ে ঐশ্বরিক উপহারের দিকে নিক্ষেপ করলেন, যেখানে প্রভু যিশু ঐশ্বরিক উপহার স্বরূপ এই পৃথিবীতে আমাদের জন্য পাঠানো হয়েছে। এই উপহারটি বর্ণনা করার মতো এমন কোনো শব্দ নেই যেটাকে আপনি ঈশ্বরের উপহারকে বর্ণনা করবেন। দ্যাট ইজ দ্য বর্ণনার অতীত একটা উপহার।
বড়দিনের শুভ মুহূর্তে আমরা অনেক সুন্দরভাবে ঈশ্বরের উপহার যিশুকে তুলে ধরি নানাভাবে। কেউ তুলে ধরে যে গান গায়, সে তার সুর দ্বারা বড়দিনের গান গায় এবং তার সুর দ্বারা ঈশ্বরের উপহারকে বর্ণনা করে। কেউ যে লেখে, সে হয়তো তার সং রাইটার কিংবা কবিতার দ্বারা ঈশ্বরের অপরিসীম উপহারকে বর্ণনা করে। যে চিত্রশিল্পী, সে তার রং তুলির দ্বারা ঈশ্বরের বড়দিনকে, ঈশ্বরের সেই অবর্ণনীয় উপহারকে বর্ণনা করে। সাধু পৌল ঈশ্বরের উপহারকে অবর্ণনীয় বলে বর্ণনা করেছেন, কারণ এই সেই উপহার যা মানব শরীরে বেথলেহেমের গোশালায় আমাদের জন্য নেমে এসেছে। দ্যাট ইজ দ্য অবর্ণনীয় উপহার। এটা এই জন্য অবর্ণনীয় কারণ ঈশ্বর মানুষের মাঝখানে, মানুষের কাছে ধরা দিতে এসেছে। দ্যাট ইজ দ্য অবর্ণনীয় উপহার। এটা এই জন্য অবর্ণনীয় উপহার কারণ যার কথায় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়, যাকে কেউ কখনো দেখেনি, যে আসলে কেমন কেউ কখনো বোঝেনি, তার কোনো অস্তিত্ব নেই, সেই ঈশ্বর যখন মানবের ডিজায়ার, আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য মানব মোড়কে নেমে আসে, দ্যাট ইজ দ্য অবর্ণনীয় উপহার। প্রভু, আমার মনে হয় যেখানে চারটি বিষয় সাধু পৌল যিশুকে দেখানোর চেষ্টা করেছে। নাম্বার ওয়ান, আজকের ফার্স্ট পয়েন্ট, নাম্বার ওয়ান, প্রভু যিশুর ব্যবহারের জন্য পৌল তাকে অবর্ণনীয় বলেছেন। হালেলুয়া। প্রভু যিশুর বিহেভিয়ার, তার চরিত্রের জন্য সাধু পৌল তাকে অবর্ণনীয় বলেছেন। কারণ অনেকে এসছে পৃথিবীতে, তাদের প্রত্যেকের ব্যবহার ডিফারেন্ট, আর প্রভু যিশুর ডিফারেন্ট। হালেলুয়া। কিভাবে আপনি যিশুকে বর্ণনা করবেন আমি জানি না, বাট আমার কাছে কোনো ভাষা নেই। যদি আমাকে বলা হয় যিশুর সম্বন্ধে বলুন, আমি কি এমন বলবো, কারণ তিনিই তো আলফা, তিনিই তো ওমেগা। আমি কি করে তাকে বর্ণনা করব? তিনিই প্রথম, তিনিই শেষ। আমার কোনো বর্ণনার ভাষা নেই। তাই জন্য যোহন বলে আমার কিচ্ছু বলার নেই তার সম্বন্ধে, শুধু এইটুকু জানি তিনিই শুরু, তিনিই শেষ। ও হালেলুয়া। এমন কোনো শব্দ নেই, এমন কোনো ওয়ার্ড নেই যে আমি তাকে দিতে পারি। কারণ পৃথিবীর যা কিছু ওয়ার্ড রয়েছে, পৃথিবীর যা কিছু শব্দকোষ রয়েছে, তার কাছে তুচ্ছ, আসলে কিছু নয়। অনেক সময় আমরা বলি তার প্রেম সাগরের থেকে গভীর। হ্যালো, সাগর সে তৈরি করেছে, তাহলে তিনি সাগরের থেকেও মহান। হালেলুয়া। আমরা অনেক সময় বলতে পারি তার তেজ সূর্যের মতো। মনে রাখতে হবে তিনি বলেছে সূর্য তৈরি হয়েছে, আসলে তিনি সূর্যের থেকেও মহান। এমন কোন সৃষ্টির বস্তু নেই যার সাথে তাকে তুলনা করা যায়। এমন কোন পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন শব্দকোষ নেই যেখানে তাকে বর্ণনা করা যায়। তিনি বর্ণনার অতীত ঈশ্বর। হালেলুয়া। ও হালেলুয়া। আপনি কি শব্দ ব্যবহার করবেন তাকে বর্ণনা করার জন্য? আপনি ঈশ্বরকে কিভাবে বর্ণনা করবেন যিনি কিনা এই পৃথিবীর উপরে হেঁটে বেরিয়েছেন? আপনি কিভাবে তাকে বর্ণনা করবেন যে কিনা সমুদ্রের বুকে চলে? হালেলুয়া। আপনি কিভাবে তাকে বর্ণনা করবেন যে কিনা অন্ধের চোখে দৃষ্টি দেয়? হালেলুয়া। আপনি তাকে কিভাবে বর্ণনা করবেন যে কিনা মৃত লোককে বলে খামান, কবর থেকে বেরিয়ে আসো, লোক উঠে আসে? আমি জানি না আপনি কিভাবে বর্ণনা করবেন, বাট বর্ণনার কোনো ভাষা নেই। ঈশ্বরের সন্তান, আপনি কিভাবে বর্ণনা করবেন যখন মা তার একমাত্র যুবক সন্তানকে কাঁধে নিয়ে কবরে যাচ্ছে, যিশু দাঁড়িয়ে বলে হ্যালো, তুমি কবরে নয়, তুমি উল্টো পথে যাও। ও হালেলুয়া। আজকে যদি আপনি কোনো জায়গায় কবরের সঙ্গী হয়ে গেছেন, আপনি বলছেন আমার আর হোপ নেই, আমার আর আশা নেই, দ্যাট ইজ দ্য ক্রিসমাস। যিশু আপনার রাস্তায় আসতে চায়। আপনি বলছেন আমার সব শেষ হয়ে গেছে পালক, আমি চলে যাচ্ছি মৃত্যুর দিকে, কেন ক্রমাগত আমার হোপ, আমার স্বপ্ন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার জীবন সঙ্গী, আমার জীবনযাত্রা, এভরিথিং ফিনিশ। আমি আর কোনো কিছু হোপ পাচ্ছি না, আমি স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমি যাচ্ছি কবরের দিকে, আমার মৃত্যু নিশ্চিত। বাট যিশু বলে হ্যালো, দ্যাট ইজ দ্য ক্রিসমাস। এটাই যিশুর ব্যবহার। হালেলুয়া। যিশু যদি আপনার রাস্তায় এসে যায়, তাহলে জেনে রাখবেন কবর আপনার গন্তব্য নয়।
হে, কবর আপনার ডেস্টিনি নয়। হালেলুয়া। যদি আপনার জীবনে যিশুর সাথে এনকাউন্টার করতে পারেন, আপনার ডেস্টিনি কবরের স্থান নয়, অনন্ত জীবন হয়ে যাবে। তাই জন্য সব খবরে যখন তার মা তার কবরে নিয়ে যাচ্ছে ছেলেকে, যিশু দাঁড়িয়ে গেছে রাস্তার মাঝখানে। যিশু যাচ্ছিল এই রাস্তা দিয়ে ওই দিকে, আর ও আসছিল এই দিকে। যেন কোথাও যিশু বলছে, হ্যালো, আমি কবর থেকেই তো আসছি। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা, যেন যিশু যেন মাকে বলছে, হ্যালো, আমি কবর থেকেই আসছি, আমি কবর থেকে আসছি, কারণ আমি কবর থেকেই এসছি। কেন আমি কবরের জন্য নয়, আমি অনন্ত জীবনের জন্য। বাইবেল বলে মা যখন দাঁড়িয়ে গেছে যিশুর সঙ্গে মিট করেছে, যিশুও দাঁড়িয়ে গেছে। যখন আপনি যিশুর সাথে সাক্ষাৎ করেন, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, যখন আপনি যিশুর সাথে সাক্ষাৎ করেন, আপনার ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। আমি যদিও ভাগ্য মানি না, কিন্তু আজকে আপনাকে বোঝার জন্য বলছি, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আপনার আংটির দরকার নেই, খুলে ফেলে দিন ডাস্টবিনে। কারণ যিশুর সাথে এনকাউন্টার মানে আপনি আর ওদিকে নয়, এবার অন্য রাস্তা ধরবেন। আর তাই বলছে কবরে নিয়ে যাচ্ছে মা, আর মা যখন দেখেছে যিশু দাঁড়িয়ে বলছে, হ্যালো মা, তোমার সন্তানের জন্য কাঁদতে হবে না, ও আসলে ঘুমাচ্ছে, উঠে দাঁড়াবে। আর বাইবেল বলে মৃত সন্তান উঠে বসেছে। যখন আমি আর আপনি যিশুর সাথে সাক্ষাৎ হয়, লোক বলে আমি মরে গেছি, লোক বলে আমার দ্বারা হবে না, আমি নাকি কিচ্ছু করতে পারবো না। বাট যখন ক্রিসমাসে যিশুর সাথে এনকাউন্টার হয়, যখন যিশুর সাথে সাক্ষাৎ হয়, আপনি নতুন জীবন পাবেন, নতুন আইডেন্টিটি পাবেন, নতুন স্বপ্ন পাবেন, নতুন চাকরি পাবেন, নতুন হোপ পাবেন, নতুন ব্লেসিং পাবেন, নতুন উন্মাদনা পাবেন। ও হালেলুয়া। বাইবেল বলে সবাই বলবে তোমার দ্বারা হবে না, তুমি শেষ হয়ে গেছো, তুমি আর কিচ্ছু করতে পারবে না। তাদেরকে বলুন, হ্যালো, আমি যিশুতে আছি। হে শুনে নাও, আমি যিশুতে আছি। তোমরা আমাকে বের করে দিতে পারো, আমি ফিস দিতে পারিনি বলে, তোমরা আমাকে তাড়িয়ে দিতে পারো, আমার স্কুল ফিস দিতে পারিনি বলে, বাট জেনে রাখো আমি যিশুতে আছি। হে, আমি যিশুতে আছি। আমি উঠবো এবং তোমাদের উপরে রাজত্ব করব। হে, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের সন্তান, আমি যখন বাইবেল কলেজে ফিস দিতে পারছিলাম না, লোক রহস্য করেছে, তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, বাট আমি কারোর কাছে হাত পাতিনি। অনেক অপমান সহ্য করেছে, তারপরে ফার্স্ট হয়ে স্কলারশিপ নিয়ে তবে আমাকে পড়তে হয়েছে। বাট আজকে সেই বাইবেল কলেজ, আমি তাদের স্টুডেন্ট, গর্বের সাথে বলতে ভালোবাসে, আইডেন্টিটি যিশুর সাথে এমন বানান, যারা অপমান করেছিল তারা আপনার নামে পরিচয় দেবে। ও, আমি শুনতে পাইনি, খামান শুনতে পাইনি, হ্যাঁ খামান শুনতে পাইনি। হালেলুয়া। যা কিছু ঘটে যাক, আপনি যিশুর কাছে এসেছেন মানে নতুন হোপ, নতুন স্বপ্ন আছে। ও হালেলুয়া, দ্যাট ইজ দ্য ক্রিসমাস। হালেলুয়া। এটাই বড় উপহার। আপনি কোন শব্দ দিয়ে তাকে ব্যবহার করবেন, আপনি কোন শব্দকোষ দ্বারা তার প্রেম বর্ণনা করবেন, তার ব্যবহার বর্ণনা করবে। কারণ আপনি কোন শব্দ প্রয়োগ করবেন, যেখানে যোহন 1:1 বলে আদিতে, খাবার শুনতে পাইনি, আদিতে বাক্য ছিলেন, বাক্য আর বাক্যই, খামান বাক্যই, আর 1:14 বলে সেই বাক্য, খাবার শুনতে পাইনি, সেই বাক্য, সেই বাক্য টং টং করে এসেছে। সেই বাক্য মরিয়মের মধ্যে দিয়ে যিশু হয়ে গোয়ালা ঘরে এসেছে। তাই কোন শব্দ ঈশ্বরকে ব্যাখ্যা করা যেতে পারে? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে তার ব্যবহার অসাধারণ। কি করে আমি আর আপনি সীমিত বুদ্ধির মধ্যে এই ঈশ্বরের উপহারকে বোঝাতে পারি? আমি জানি না কোন প্রচারক পারে, বাট আমি পারি না, কারণ তিনি এতটা মহান, আমার ডিকশনারি কম পড়ে যায়, আমার বাইবেল বাংলা শব্দকোষ কম পড়ে যায়, গ্রিক শব্দকোষ কম পড়ে যায়, হিব্রু শব্দকোষ কম পড়ে যায়। তাই তো তবুও তাকে ধরা যায় না, তিনিই আমার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। সাধু পৌল বলেছেন, আমরা পারি না, শব্দই যথেষ্ট নয় তাকে বর্ণনা করার জন্য। এই পৃথিবীতে অনেক বিদ্বান লোক প্রভু যিশুকে বর্ণনা করার চেষ্টা করেছেন, শব্দের প্রাচুর্যে তাকে রাঙানোর চেষ্টা করেছেন,
কিন্তু অসফল হয়েছেন, কারণ তাকে শব্দ দ্বারা নয়, তার ব্যবহার দ্বারা লোক মনে রাখে বেশি। ও হালেলুয়া! শব্দ দ্বারা তাকে ব্যাখ্যা করা যায় না, বাট ব্যবহার দ্বারা তাকে ব্যাখ্যা করা যায়। আসলে যিশু কেমন এটা আপনার শব্দে না হোক, যিশু কেমন আপনার ব্যবহারে হোক। কেমন শুনতে পাইনি? যিশু কেমন এটা আপনার শব্দ দ্বারা না হোক, বাট যিশু কেমন আপনার ব্যবহার দ্বারা তাকে প্রকাশ করা। ও হালেলুয়া! হালেলুয়া! লোক আপনাকে অপমান করবে, তবু আপনি হাসবেন, কারণ আপনি জানেন আপনি যিশুর লোক। হ্যাঁ, আপনি যিশুর লোক, আপনি যিশুর লোক। হালেলুয়া! দ্যাট ইজ দ্য বিউটি। ঈশ্বরের সন্তানরা যিশু তার ব্যবহার দ্বারা দেখিয়েছেন আসলে তিনি অবর্ণনীয়। সবাই, আমি আগেও বলেছি, এখনও বলছি, সবাই এসে রাক্ষস মারে, সবাই বলে রাক্ষস মারো, আর যিশু বলে আমার ভিতর থেকে পাপকে মারো। তিনি রাক্ষসের কথা বলে না, কেন ওটা পুরো গল্প নয়। যিশু বলে হ্যালো, আমি তোমার ভিতর থেকে তোমার পাপকে মারবো, তোমার মন্দ স্বভাবকে মারবো, যাতে তুমি পবিত্র হতে পারো। তার ব্যবহার টোটালি আলাদা। নাম্বার টু, কেন অবর্ণনীয় উপহার যিশু? নাম্বার টু, খ্রিস্টের পৃথিবীতে আসার কারণ। খ্রিস্টের পৃথিবীতে আসার কারণ। পৌল খ্রিস্টকে অবর্ণনীয় বলেছেন, তার কারণ খ্রিস্টের মনুষ্য রূপ নিয়ে মর্তের আবির্ভাব হয়েছে। আর এই মর্তে আবির্ভাব খ্রিস্টের মনুষ্য রূপ নিয়ে এর একটা মূল্য রয়েছে। কারণ দাউদ নগরে এক গোশালায় মুক্তিদাতা জন্মেছেন, যিনি খ্রিস্ট প্রভু। হালেলুয়া! হালেলুয়া! আমরা বড়দিনে কি পালন করি? আমরা সেই সত্যকে পালন করি যে প্রভু যিশু আমাদের জন্য এই পৃথিবীতে জন্মেছেন আমাদের উদ্ধার দেওয়ার জন্য। কেমন শুনতে পাইনি? কল্পনা করতে পারেন? আপনি জানেন আপনি কি যিশুতে আসার পর কি হয়েছে? অনেকে বলে যে মানুষ জানতো, যদি এটা সাবজেক্টে নয়, বাট আমি বলছি, বলে অনেকে জানে মানুষ ঈশ্বর তাহলে কেন ভালো মন্দ যখন জানে ঈশ্বর যে মানুষ খারাপ করতে পারে, তাহলে অ্যালাও করলো কেন? মানে রাজি হলো কেন? পয়েন্ট করে না? অনেকে বলে যদি ঈশ্বর সব জানে তাহলে অ্যালাও করলো কেন? কেমন? এখানে কেউ মা আছে, তার মেয়ে আছে বড়, তার মেয়ে যদি বলে রাত 10টার সময় বাড়ি যেতে, কেন যেতে দেবেন নাকি? কেন? কিসের প্রোটেকশন? আপনি আপনার মেয়েকে বিশ্বাস করেন কি করেন না? তা আপনি যেতে দেবেন কি দেবেন না? যদি না দেন তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার মেয়েকে স্বাধীনতা দেননি। 10টা কেন? ওর কিসের সেফটির প্রবলেম আছে? ও কেন যেতে পারবে না? এইটাই হচ্ছে আমরা প্রশ্ন করতাম ঈশ্বরকে। যদি তিনি আমাদেরকে চালাতেন যে তুমি ওই গাছের কাছে যেতে পারবে না, আমি বেড়া দিয়ে দিলাম, আসলে মানুষ তৈরি হতো রোবট, স্বাধীনতা নয়। থ্যাংক ইউ দিদি। স্বাধীনতা নয়, কারণ আমরা ঈশ্বরকে বলতাম। অ্যাকচুয়ালি জানেন, স্বাধীনতা ইজ ইম্পর্টেন্ট। ফের বলছি, স্বাধীনতা ইম্পর্টেন্ট। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, আমরা কি বলতাম? ও তুমি বলছো ওঠো, তুমি বলছো বসো, তুমি বলছো ডান দিকে যাবে না, তুমি বলছো বাঁ দিকে যাবে না, তাহলে তুমি আমার স্বাধীনতা কোথায় দিয়েছো? আসলে তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে তৈরি করেছো, বাট রোবট বানিয়েছো। আমি ডান দিকে যাবো কিনা তোমার কাছ থেকে পারমিশন চাইবো, বাঁ দিকে যাবো কিনা পারমিশন চাইবো। বাট ঈশ্বর বলে হ্যালো, তুমি যাতে কোশ্চেন না করতে পারো। ঈশ্বর কেন বলেছিল সব উত্তম হয়েছে? তার কারণ স্বাধীনতা তিনি সবার দিয়েছেন। আর আমরা সবাই স্বাধীনতা পছন্দ করি। আর ঈশ্বর আমাদের প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে যে তুমি স্বাধীন। ফের বলছি, স্বাধীন মানে ইউ হ্যাভ চয়েস। ভালো করে শুনবেন, স্বাধীন মানে ইউ হ্যাভ চয়েস। মা পাঠিয়েছে রাত 10টার সময়, মা বিশ্বাস করে তাকে যে সে কোনো খারাপ কাজ করবে না। মা তাকে বলে দিয়েছে খারাপ কোনটা, ভালো কোনটা। যদি এরকমভাবে দেখবেন, আমরা ছোটোবেলায় শেখাই, এই ট্রেনের মধ্যে যদি কেউ অপরিচিত লোক কিছু খেতে দেয়, আপনি কি মুখটাকে সেলাই করে বাড়ি পাঠিয়ে দেন? এই ট্রেনে পাঠান, এই তুই আয়, তুই ট্রেনে যাচ্ছিস তো এক কাজ কর, মুখে একটা সেলাই মেরে দিই, তালা চাবি মেরে, তার চাবিটা আমার কাছে, যাতে ইচ্ছা থাকলেও খেতে পারবি না। কেমন হবে? আমরা চেয়েছিলাম ঈশ্বর এরম করুক। ঈশ্বর বলছে মুখ আমি তোমাকে দিলাম, বাট গাইডেন্সও আমি তোমাকে দিলাম।
চয়েস আমি তোমাকে দিলাম। যদি অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাও তাহলে বিপদ আছে। শয়তান যদি এসে তোমাকে ফল দেয়, ওই ফল খাও তাহলে বিপদ আছে। বাট যদি না খাও তাহলে কোনো বিপদ নেই, তুমি আমাতেই থাকবে। দ্যাট ইজ দ্য চয়েস, দ্যাট ইজ দ্য চয়েস। ঈশ্বরের সন্তানরা আজকেরও ঈশ্বর চয়েস দিয়েছে। আজকেরও ঈশ্বর বলে না, হ্যালো আমি মুসলিমদের জন্য অক্সিজেন দেবো না, আমি হিন্দুদের জন্য অক্সিজেন দেবো না। ঈশ্বর বলে না। ঈশ্বর বলছে, হ্যালো আমি সবারকে ভালোবাসি, আমি সবাইকে তৈরি করেছি। মুসলিম, হিন্দু, খ্রিস্টান এটা পরে হয়েছে, আগে আমি স্বাধীনতা দিয়ে মানুষ বানিয়েছি। আর তাই জন্য তিনি স্বাধীনতা দিয়েছেন। আর স্বাধীনতা দেওয়ার পর বলছে, হ্যালো তুমি যদি খেয়েছো মরিবেই মরিবে, আর যদি না খাও বাঁচিবেই বাঁচিবে। দ্যাট ইজ দ্য স্বাধীনতা, চয়েস। আজকের ঈশ্বর আমাদেরকে চয়েস দিয়েছে। আপনি নিতে পারেন তাহলে পরিত্রাণ, অনন্ত জীবনে যাবেন। আর যদি যিশুকে না নেন তাহলে ঈশ্বর আপনাকে ফেলে দেয় না, আপনি চুজ করেছেন নরকের আগুনে জ্বলার। তোমার শুনতে পাইনি? হালেলুয়া। ঈশ্বর আজকের আপনাকে স্বাধীনতা দিয়েছে বাইরে বসে সিনেমা দেখা আর চার্চে এসে ঈশ্বরের গৌরব করো। আজকে সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন। আপনি যেদিকে যাবেন সেই মতো আপনার ফিউচার আপনি রচনা করবেন। ফের বলছি ঈশ্বরের সাথে, আমার ফিউচার বলো তো। ঈশ্বর আপনার ফিউচার বেটার রেখেছে। আর তাই জন্য তিনি বলছেন, এটা না দেখিয়ে এরমভাবে আসো, তোমার ফিউচার বেটার হবে, কারণ আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করি। হালেলুয়া, হালেলুয়া। যদি তার আজ্ঞা পালন করেন তাহলে স্বর্গরাজ্যে এদন উদ্যানে থাকবেন। আর যদি তার আজ্ঞার বিরুদ্ধাচরণ করেন তাহলে আপনি নিজে থেকে ঘাড় ধাক্কা খেয়ে বাইরে বেরোবেন। সিদ্ধান্ত আজকের আপনার। হালেলুয়া। তাই মানুষ পাপ করেছে। যুগে যুগে মানুষ পাপ থেকে বাঁচার জন্য সত্য ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। তাই তারা প্রার্থনা করে এক বুক জলের মধ্যে দাঁড়িয়ে, অসত্যমায় সদ্গামায়, তমস্যামা জ্যোতির্ময়, মৃতমা অমৃতময়। মানুষ প্রার্থনা করছে। তারা প্রার্থনা করে অসত্যময় সদ্গময়। কথাটির অর্থ অসৎ হতে আমাকে সত্যে, সত্য পথে নিয়ে চলো। বাট প্রশ্ন, কে নিয়ে যাবে? সবাই গিয়ে বলছে আমাকে অসৎ থেকে সৎ পথে নিয়ে চলো, ডেলি চাইছে। বাট যিশু এসে বলছে, হ্যালো আমি পথ, সত্য, জীবন। যখন 14:6 তিনি বলেন, আমি সত্য, আমি পথ, আমা দিয়া না আসিলে। কেমন শুনতে পাইনি? বাট আমরা সানগ্লাস পরে নিয়েছি, দেখতে পাই না। এবং অনেক সময় দেখতে পেতে চাইলেও আমাদের আশেপাশের লোকের দোকান বন্ধ হয়ে যাবে, তাই তারা দেখতে দেয় না। তারা বলে না যে না 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 এটাই সত্য। তারা জানে যদি সত্য দেখিয়ে দিই তাহলে সে স্বাধীন হয়ে যাবে। কেমন শুনতে পাইনি? সত্য দেখিয়ে দিলে স্বাধীন হয়ে যাবে। তাহলে পূর্ণিমার দিন আর রুটি খাবে না, অমাবস্যার দিন আর উমুক করবে না, উমুক তিথিতে আর এটা করবে না, তুমুক তিথিতে আর ওটা করবে না, আজ সকালবেলা এতগুলো দেবে না, বিকেলবেলা এতগুলো বাতাসা কিংবা সন্দেশ কিংবা রসগোল্লা দেবে না, কারণ এ স্বাধীন হয়ে যাবে। এ বলবে ডাকবো আর ঈশ্বর আমার কথা শুনবে, কিছু লাগে না। হালেলুয়া। কেমন শুনতে পাইনি? তাই আমি জানি না যিশুতে আসার পর আপনি লস করেছেন না লাভ করেছেন, বাট আমি বলছি লাভ করেছেন। খাবার আমি শুনতে পাইনি? এখন আমার বাবা মারা গেলে আমাকে ভাবতে হয় না কোথা থেকে টাকা আনবো, বাবা নইলে পুড়বে না। আমি জানি টাকা লাগে না, আমার বাবা ঠিক মাটি হবে। আমাকে ভাবতে হয় না এত বড় লিস্ট আমাকে বানাতে হবে, নইলে আমার বাবা স্বর্গে উঠবে না। আমি জানি আমার বাবা মরার আগে যিশুকে গ্রহণ করেছে। তাকে আর কারো লেজ ধরে বৈতরণী পেরোতে হবে না, সে অলরেডি যিশু নামে উপরে চলে গেছে। কারণ সত্য আপনাকে স্বাধীন করে। তাই জন্য যিশুতে আসা মানে স্বাধীন হওয়া, কোনো পরাধীনতা নয়। তারপরেও কিছু খ্রিস্টান আছে পরাধীনতায় চলে। 40 দিন খাওয়াতে হবে, নইলে মা যাবে না বা বাবা যাবে না। হ্যালো, যিশু আপনাকে স্বাধীন করে আর আপনারা পরাধীনতায় পড়ে আছেন। 3 দিনের সভা দিতে হবে, নইলে যাবে না। অনেকের ধারণা তাই পাস্টার এসে একটু 3 দিন পর প্রার্থনা করে দাও। হ্যালো, প্রার্থনায় আপনার মা স্বর্গে যায় না। বাইবেল বলে না প্রার্থনায় কেউ স্বর্গে যায়, বাট বাইবেল বলে বিশ্বাসে।
3:16 বলে, যোহন 3:16, যে কেউ আমার নামে জগৎকে এমন প্রেম করিলেন, তার একজাত পুত্রকে দাঁড় করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে স্বর্গে যায়। হালেলুয়া! তার স্বাধীনতা। ঈশ্বর স্বাধীন হন, ক্রিসমাস আমাদেরকে স্বাধীন করে। ও হালেলুয়া! তমস্যমা জ্যোতির্ময়, কথাটির অর্থ হচ্ছে অন্ধকার হতে আমাকে আলোয় নিয়ে চলো। অন্ধকার হতে আমাকে আলোয় নিয়ে চলো। প্রশ্ন, কে নিয়ে যাবে? সবাই বলছে অন্ধকার হতে আমাকে আলোয় নিয়ে চলো, বাট প্রশ্ন, কে নিয়ে যাবে? বাট অধ্যায় 12 পদ, ক্রিসমাস। যিশু বললেন, হ্যালো, আমি জ্যোতি, আমি আলো, যে আমাতে আসে সে কোনো মতে অন্ধকারে যাবে না। ও হালেলুয়া! অনেকে জানে যিশু আলো, তবু বলে না, কারণ মার্কেট বন্ধ হয়ে যাবে। তাহলে আর কেউ ক্যান্ডেল নিয়ে আসবে না। আর একটা ক্যান্ডেলের দাম 100 টাকা, 200 টাকা, 300 টাকা। কারণ আমরা মনে করি ক্যান্ডেল জ্বাললে যিশুর লাইট বেরোবে। বাইবেল বলে না। বাইবেল যদি ক্যান্ডেলে খুশি হতো, তাহলে বাইবেল বলতো, ক্যান্ডেল নিয়ে আমার চরণে এসো, আমি তোমাকে আশীর্বাদ করবো। বাইবেল তা বলে না। বাইবেল ক্যান্ডেল নিয়ে আসতে বলেনি, বাইবেল বলেছে আরাধনা নিয়ে এসো, আমি তোমাকে আশীর্বাদ করবো। ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা ক্যান্ডেল নয়। অনেকে বলছে না না, এত কত তেল দিতে হবে, নইলে ঘি দিতে হবে, তারপরে হচ্ছে কুল কাঠ, তারপরে হচ্ছে বেল কাঠ, তারপরে হচ্ছে উমুক কাঠ, কেন জ্বলবে ভালো? আলো না জ্বললে তিনি আসে না। বাট আমার প্রভু বলে, হ্যালো, আমি আলো, আমি আলো, যে আমাতে আসে সে কোনো মতে অন্ধকারে থাকে না। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা তিনি আলো, তিনি হচ্ছেন আলো। তাই তিনি বলেন, আমি আলো, যে আমাতে আসে সে কখনো অন্ধকারে যায় না। মৃত মা অমৃতময়, কথার অর্থ হচ্ছে মৃত্যু হতে আমাকে অমরত্বে নিয়ে চলো। বাট ফের প্রশ্ন, কে নিয়ে যাবে? যোহন 8:51 পদ বলে, যিশু বলছেন, কেহ যদি আমার বাক্য পালন করে তবে সে কখনো মরিবে না। হালেলুয়া! কারণ যিশুই হচ্ছে অনন্ত জীবন, যিশুই হচ্ছে অমরত্বের ভাণ্ডার, যিশুই হচ্ছে অমৃতের পেয়ালা। ও হালেলুয়া! যে যিশুকে পান করে সে কখনো মরে না। ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। উপনিষদে উল্লেখিত প্রার্থনাগুলি প্রত্যেকটির উত্তর অক্ষরে অক্ষরে বাইবেলে দেওয়া আছে। মথি 23-24 পদে দেখি যে অন্ধকার অন্ধ পথ প্রদর্শক বলে যিশু ফরিসীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। মন্দকোপনিষদ 2:9 পদ, মহাযাজক অগ্নিরস বলেছেন, প্লাবা হেব তায়ে তদ্র যোগ্যরূপ অস্ত দস্কটম্বরম যেসু কর্ম আন্ধে নয় নিয়মবন্ধান্ত। এর অর্থ, হে যাজককুল, তোমরা যে যাগযজ্ঞ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করো তা ভুল। সেগুলো ভাঙা নৌকার মতো। তোমরা যারা এ কাজ করো ও অন্যকে করতে বাধ্য করো, তোমরা যারা এ কাজ করো এবং অন্যকে করতে বাধ্য করো, তোমরা সকলে অন্ধদের অন্ধ পথ প্রদর্শক। তাই সমস্ত পাপীদের জন্য পৃথিবীতে নেমে এলেন। কেউ একজন এরমভাবে বলে, পৃথিবীতে যদি টাকার প্রয়োজন হতো তাহলে ঈশ্বর আমাদের মাঝে একজন অর্থনৈতিক বিদকে পাঠাতেন। কেউ এরম বলে, যদি আমাদের পৃথিবীতে আরো উচ্চ শিক্ষার দরকার হতো তাহলে ঈশ্বর একজন দার্শনিক বা উচ্চ শিক্ষিতকে পাঠাতেন। যদি আমাদের পৃথিবীতে ভালো সমাজ সেবার প্রয়োজন হতো তাহলে ঈশ্বর একজন বেস্ট সমাজ সেবক পাঠাতেন। কিন্তু আমাদের পৃথিবীতে দরকার ছিল একজন উদ্ধারকর্তার। আর ঈশ্বর অতীতে প্রতিজ্ঞা করেছিলেন 3:15 পদে যে আমি অবশ্যই আসব। হবা আদম, ভয় পেও না, আমি আসব, তোমাকে যে তাড়ালো তার মস্তক চূর্ণ করব।
আর সে আমার পাদমূল চূর্ণ করবে। তাই দরকার ছিল একজন উদ্ধারকর্তার, কোনো ফিলোসফার কিংবা কোনো ইকোনমিক্সের নয়, বাট একজন পাপ হরণকারীর। কারণ এর আগে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমার পাপ কিভাবে দূর হবে। কেউ কারোর পাপ নেয় না, বাট একমাত্র যিশু তিনি পাপ নেন। তাই এক দস্যু আসে, সে এসে সবাইকে বলে আমার পাপ কে নেবে, আমি সবার জন্য এত কিছু করছি। নাম বলবো না, পরে গিয়ে পড়ে নেবেন। সবার কাছে গেছে, ফ্যামিলিতে গিয়ে জিজ্ঞেস করছে আমি তোমার জন্য করছি, তুমি কি আমার পাপ নেবে? সবাই বলেছে না, কেউ তোমার পাপ নেবে না। বাট থ্যাংক গড, ক্রিসমাস বড়দিন এই জন্য বড়দিন, কারণ এই দিন আমার পাপ নেওয়ার জন্য মর্তে আমার ঈশ্বর নেমে আসে। যখন কেউ আমার খারাপটা নেয় না, সবাই আমার ভালোটা নেয়। তাই জন্য আমরা ঈশ্বরের কাছে আসি কিভাবে? স্নান করে, খারাপটাকে ঢেকে, সাবান টাবান ঘষে, তবে ঈশ্বরের কাছে, নইলে ঈশ্বর নেবে না। আমাদের ধারণা তাই। তাই নতুন কাপড় বা পরিষ্কার কাপড়, কেন জানি খারাপ পড়লে ঈশ্বর কিক মারবে, তাই জন্য তো পরি না। এমনকি বাথরুমের কাপড় যদি পরে নিয়েছি, যতই কাঁদো, ও প্রভু না, শাড়ি চেঞ্জ করো, তারপর আমি নেব। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বরের সামনে আমি এবং কি আমার বেস্ট নৈবেদ্য দিতে হবে। কি পয়সা থাকুক না থাকুক, এই আজকের এই উৎসবে কিছু টাকা ধার দে না, আমার মাও তাই করত। কেন এক একটা দিন এক একটা মেনু হয়, আর মেনুতে না যেতে গেলে প্রবলেম আছে, তাই ধার করেও নিয়ে আসতে হতো। কেন? নইলে ঈশ্বর নেবে না। তাই কেউ সিম্পল ঈশ্বরের মন্দিরে যায় না, তার হাতে একটা কিছু থাকে, তার ভিতরে অনেক কিছু থাকে, দিতে হয়, নইলে নেয় না। বাট আমার প্রভু বলে নিয়ে কিছুই আসতে হবে না, আমি পরিত্রাণ নিয়ে তোমার দরজায় যাচ্ছি। ঈশ্বরের সন্তানরা, আপনাকে তার কাছে আসতে হবে না, তিনি আপনার কাছে আসে। আর বাইবেল বলে হ্যালো, তোমাকে পরিষ্কার হয়ে আমার কাছে আসতে হবে না, তাহলে আমার মূল্য কি রইল? আমি তোমার কাছে যাচ্ছি, জলে স্নান করাবো না। কেউ বলে গঙ্গায় নামলে পবিত্র হয়, যে দেশে গঙ্গা নেই তাদের পবিত্র কি হবে? এখান থেকে জল নিয়ে যাবে? নদী সব দেশে আছে। কেউ বলে না যে জলেই পবিত্র, না না না, একটা নদী পেশারফিক। তার মানে ঈশ্বর শুধু ইন্ডিয়াকে ভালোবাসে, পৃথিবীকে নয়। আমার প্রভু বলে হ্যালো, তুমি যেখানে হও সেখানে আমাকে ডাকো, সেখানেই আমার নামে পরিত্রাণ। তাই বলছে, লোক বলছে জলে ধুয়ে আসলে তবে ঈশ্বর আশীর্বাদ করবে। যিশু বলে না 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 না, তোমাকে ধুয়ে আসতে হবে না, তোমার জন্য জল নয়, আমি আমার রক্ত দিয়ে তোমাকে পরিষ্কার করে আনবো। হালেলুয়া, হালেলুয়া। এতদিন লোক যজ্ঞে রক্ত দিয়েছে, আর এবার ঈশ্বর ক্রিসমাসে তিনি তার রক্ত আমাদেরকে দিয়েছে। খামান শুনতে পাইনি? হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। তাই কিন্তু আমাদের পৃথিবীতে দরকার ছিল একজন উদ্ধারকর্তার। ঋগ্বেদ বলে ওমসি দরিদ্রায় নমো, ওমসি কনকায় শুদ্ধায় নমো, ওমসি বৃক্ষ শুলাদিত্যায় নমো। অর্থাৎ যিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে আমি তাকে নমস্কার করি। যিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছে, ওমসি কনকায় শুদ্ধায় নমো, অর্থাৎ যিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছে আমি তাকে নমস্কার করি বা তার আরাধনা করি। ওমসি বৃক্ষ শুলাদিত্যায় নমো, যিনি কাঠের গুঁড়ির সঙ্গে বিদ্ধ আমি তাকে নমস্কার করি, তার আরাধনা করি। আর এই প্রতিজ্ঞাটা পূর্ণ হয়েছে ক্রিসমাসে। একমাত্র যিশু যিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। ও হালেলুয়া। একমাত্র যিশু যে ছুতোর মিস্ত্রি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। একমাত্র যিশু যিনি কাঠে বৃক্ষ শুলাদিত্যায় নমো, কাঠের সঙ্গে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হালেলুয়া। যিশু খ্রিস্টের জন্ম দেখায় তিনি স্বেচ্ছায় নিজের ঐশ্বরিক মহিমা ছেড়ে এই পৃথিবীতে এলেন আমাদের উদ্ধার করতে। তিনি স্বর্গের নিজের সিংহাসন ছাড়লেন, ত্যাগ করলেন, এই নোংরা গোশালায় জন্মালেন। বাট অন্যরা এসেই রাজা হব কিভাবে, রাজা হব কিভাবে,
সবাই সিংহাসন বেছে রাজা হয়েছে, নাম বলবো না কোথায় কোথায়। এভরি যুগে যে এসছে সে রাজা হয়েছে, বাট যিশু একবার এসছে রাজা হতে নয়, চাকর হয়ে গোশালায় জন্মাতে। দ্যাট ইজ দ্য গড ক্যারেক্টার ঈশ্বরের সন্তানেরা। তিনি নিজের পিতার সঙ্গ ছাড়লেন আর রোগী, দোষী, পাপীদের সঙ্গ বেছে নিলেন, কারণ তিনি জানেন এদের জন্য কেউ নেই, এদের জন্যই তো ঈশ্বরের প্রয়োজন। তিনি নিজের রাজকীয় স্বর্গের প্রসাদময় পথ ছেড়ে ধূলিময় রাস্তা বেছে নিলেন, যাকে পা দিতে হয় না স্বর্গদূতরা বহন করে, তিনি আমার আপনার জন্য রক্তাক্তভাবে হাঁটতে শুরু করলেন। তিনি শুধুমাত্র স্বেচ্ছায় জন্মগ্রহণ করলেন আমাকে আর আপনাকে পাপ থেকে রক্ষা করার জন্য। তিনি ক্রুশে নিজেকে বলি দিলেন। যিশুর জন্মগ্রহণ ঈশ্বরকে মানুষের নিকটে আনলেন, কিন্তু যিশুর মৃত্যুবরণ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে গেলেন। কেমন শুনতে পেয়েছেন? যিশু জন্মেছেন যেন ঈশ্বর মানুষের কাছে আসে, আর যিশু মরেছেন যেন পাপী মানুষ ঈশ্বরের কাছে যায়। হালেলুয়া! দ্যাট ইজ দ্য অবর্ণনীয় উপহার। এই জন্য ক্রিসমাস অবর্ণনীয় উপহার, কারণ তিনি আপনাকে পবিত্র ঈশ্বরের সাথে মিলন করায়। আপনি এখন পবিত্র ঈশ্বরের। হালেলুয়া! যখনই আপনি যিশুকে গ্রহণ করেন, আপনি তার, কেমন, আপনি তার আসার উদ্দেশ্য শুধুমাত্র আপনি, কেবলমাত্র আপনার আর আমার জন্য তিনি এসেছেন। তিনি এসেছিলেন কোনো লীলা বা কোনো কাণ্ড করার জন্য নয়, তিনি এসেছেন আমার আর আপনার পাপ ক্ষমা করে মুক্তি দিতে। তিনি এসেছিলেন আমার আর আপনার ভাঙা হৃদয় জুড়ে দেওয়ার জন্য। তিনি এসেছিলেন আমার আর আপনাকে উদ্ধার করতে। হালেলুয়া! তিনি এসেছিলেন আমার আর আপনার জন্য নিজের জীবন দিতে। হ্যাঁ, আপনি তার জন্মদিনের একমাত্র কারণ। তাই ক্রিসমাস যেমন উইদাউট ক্রাইস্ট ক্রিসমাস হয় না, উইদাউট ইউ ক্রিসমাস হয় না। তাই তো যিশু জন্মেছেন গোশালায়। দূতরা বলছে ভালো লাগছে না, হে রাখালরা তোমরা কি করছো? বলছে কনকনে ঠান্ডা, আবার বেরোবো 25 তারিখ। বলছে বেরো, কেন এমন কেউ এসছে যা তুমি আগে পাওনি, কারণ সে তোমাদের জন্য মুক্তি দিতে এসছে, তোমাদের জন্য অনন্ত স্বর্গ খুলে দিতে এসেছে। কারণ ঈশ্বর এসেছে, কারণ ঈশ্বর চায় না একা থাকতে জন্মদিনে আপনি ছাড়া। তাই কেক না দিয়ে, যদি কেক কাটেন আলাদা বিষয়, এটা আমরা জাস্ট সেলিব্রেশন করি যে কেউ জন্মেছে তাই জন্য কেক কাটলেন কি না কাটলেন ইম্পর্টেন্ট নয়, নিজেকে ক্রিসমাসে কেটে দিন। তা বলে বলিনি ছুরি দিয়ে কেটে দিন, নিজেকে কেটে দিন মানে অল্টারে এসে বলা, প্রভু আমি কিছু চাই না, আমার জীবন তুমি পূর্ণ করো। আমি পাপী, আমি অযোগ্য, আমি খারাপ, আমার হৃদয় মন্দ চিন্তা করে, আমি মন্দ কথা ভাবি, বাট আগে তোমার কাছে এসে আমার হৃদয়কে কাটছি। আমি আর মন্দ চিন্তা করব না, মন্দ কথা বলবো না, লোকের উপর হিংসা করব না, কাউকে গালাগালি করব না, ঝগড়া করব না। যখন আপনি হৃদয় দেন, প্রভু সেই কেক সব থেকে মিষ্টি লাগে। কারণ প্রভু আমাদের কাছে না আপেল চায়, না পেয়ারা চায়, না সন্দেশ চায়, না রসগোল্লা চায়। প্রভু আমাদের কাছে আমাদের ভগ্নচূর্ণ হৃদয় চায়। কারণ তিনি বলছেন, হ্যালো, আমি মন্দির মসজিদে থাকি না বা চার্চে থাকি না, আমি তোমার হৃদয়ে থাকি। দ্যাট ইজ দ্য প্লেস যেখানে ঈশ্বর থাকতে চায়। আপনি বলছেন না সিংহাসন কিনবো, ওটা মার্বেলের হবে, ওখানে যিশুকে রাখবো। যিশু ওখানে নয়, এখানে থাকতে চায়। যদি রাখতে হয় যিশুকে, বাড়িতে কোনো অল্টার বানিয়ে নয় যে এখানে যিশু আছে, মানে এই দিকটা যিশুর, ও প্রভু এদিকটা ঘুরে গেলে এই যিশু নেই, ওদিকে তাকা, যিশু এখানে। তাই আপনি রাস্তায় থাকুন, গাড়িতে থাকুন, বাড়িতে থাকুন, যেখানে থাকুন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে। তাই তিনি বলেছেন, আমি ইম্মানুয়েল, তোমাদের সাথে সাথে ঈশ্বর। এতদিন পুরাতন নিয়মে জেরুসালেমের একটা প্লেসে ঈশ্বর ছিল, বাট ক্রিসমাস
বড়দিন যিশু এবার একটা জায়গায় নয়, এভরি জায়গায় থাকেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু আমাদের হৃদয়ে থাকেন। হালেলুয়া। নাম্বার 3, কেন তিনি অবর্ণনীয় উপহার? যিশুর দত্ত অনুগ্রহ তাকে অবর্ণনীয় উপহার বানিয়েছে। ঈশ্বর দাঁড়াতে যিশু এই উপহার, এটা পাওয়ার বিষয় নয়, এটা আমি দাবি করি না, আমার কোনো যোগ্যতা নেই আমি এই উপহার পেতে পারি, বাট এই জন্য অবর্ণনীয়, কেন তিনি অনুগ্রহ করেছে। অনুগ্রহ মানে হচ্ছে যেটা আপনি যোগ্য নয় বাট আপনাকে দেওয়া হয়েছে। ভালো করে শুনুন ঈশ্বর, কেন? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আপনি হচ্ছেন পাপী, আপনি হচ্ছেন অধার্মিক, আপনি হচ্ছেন অসভ্য, আপনি হচ্ছেন গালাগালি করেন, আপনি খারাপ চিন্তা করেন, মন্দ চিন্তা করেন। ঈশ্বর পবিত্র, ঈশ্বর হোলি। কেমন পবিত্র? ভালো করে শুনুন, ঈশ্বর পবিত্র, তিনি হচ্ছেন হোলি। ঈশ্বর হোলি অর্থাৎ পবিত্র। আর যখন ঈশ্বর পবিত্র আর আমি আর আপনি অপবিত্র, কারণ আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের ক্যারেক্টারের মধ্যে সব সময় নেতিবাচক, সব সময় বাজে কিছু রয়েছে, পাপ রয়েছে, বাট আমি আশা করতে পারি না পবিত্র ঈশ্বরকে। পবিত্র পবিত্রতার কাছে আসবে, অপবিত্রর কাছে নয়। বাট আমরা আশা করি না, বাট তিনি স্বইচ্ছায় যেটা আমাদের প্রাপ্য নয় সেটা যখন দেয় তাকে অনুগ্রহ বলে। তাই জন্য ক্রিসমাস এই জন্য অবর্ণনীয়, অর্থাৎ যে গিফট আমার অধিকারে নয়, যে গিফট আমার প্রাপ্য নয়, তিনি এসে আমার হাতে দেন। দ্যাট ইজ দ্য ক্রিসমাস। হালেলুয়া। দ্যাট ইজ দ্য অনুগ্রহ, ঈশ্বরের সন্তানরা। আমরা বড়দিনের উপহার দিই যা অনেকেই পেতে আশা করে। ঈশ্বরকে আমাদের কাছে দেবার মতো কিছুই আর বাকি নেই, কারণ সমস্ত কিছুই আমাদের না চাইতেই তিনি দিয়ে গেছেন। ঈশ্বরের সন্তানরা, তিনি তার পুত্রকে আমাদের জন্য দিলেন। রোমীয় 5 অধ্যায়। ঈশ্বর আমাদেরকে উপহার দেন কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তার ভালোবাসা অফুরন্ত। আমি বারবার বলছি ঈশ্বরের সন্তানরা, আপনি ভালোবাসেন বলে ঈশ্বরের কাছে আসেন তা নয়। বলছে আপনি ভালোবেসেছেন তাই নয়, তিনি প্রথমে আপনাকে ভালোবেসেছেন। আর তাই জন্য ফের বলছি ঈশ্বরের সন্তানরা, আপনি ধার্মিক হয়ে তার কাছে আসেন না, তিনি ধার্মিক হয়ে আমাদের কাছে আসেন। আর এটা তার অনুগ্রহ, ঈশ্বরের সন্তানরা, অনুগ্রহ। বাইবেল বলে ঈশ্বর ভালোবাসার কোনো সীমানা নেই। ঈশ্বরের ভালোবাসা কোনো সৃষ্টির বস্তু দ্বারা উদাহরণ দেওয়া যায় না। আপনি যদি বলেন ঈশ্বরের প্রেম সাগরের থেকে গভীর, হ্যালো, সাগর তিনি তৈরি করেছেন, তাই তাকে দিয়ে সৃষ্টিকর্তাকে বিচার করা যায় না। আপনি যদি বলেন তোমার আশীর্বাদ পর্বতের থেকে উঁচু, হ্যালো, পর্বত তিনি তৈরি করেছেন, তার দ্বারা তাকে সৃষ্টিকর্তাকে উদাহরণ দেওয়া যায় না। তাই কোনো শব্দ নেই তাকে ব্যাখ্যা করা। যা ব্যাখ্যা করা যায় না কিন্তু অনুভব করা যায় তিনি আসলে কেমন। হালেলুয়া। আমি আর আপনি ঈশ্বরের যোগ্য নয়, আমরা তার ক্রোধের পাত্র আমাদের পাপের কারণে, কিন্তু ঈশ্বর ক্রোধে ধীর। কেমন ক্রোধে ধীর? দ্যাট ইজ দ্য গড ক্যারেক্টার। গড ক্যারেক্টার। তিনি আমাদের হৃদয়কে দেখেন, তিনি পাপকে ঘৃণা করেন কিন্তু পাপীকে ভালোবাসেন। আমাদের উচিত তার ভালোবাসা স্বীকার করা ও গ্রহণ করা এবং নিজেদের তার কাছে সমর্পণ করা। আপনি কি যিশুকে গ্রহণ করেছেন? বড়দিনের ঈশ্বরের উপহার গ্রহণ করেছেন? আপনি কি চান এই উপহার গ্রহণ করতে? ঈশ্বর, দ্যাট ইজ দ্য অনুগ্রহ। অনুগ্রহ একটা ভেরি বিগ ওয়ার্ড। বলছি অনুগ্রহ একটা বড় শব্দ। অনুগ্রহ ছোট কোনো বিষয় না, অনুগ্রহ বড় শব্দ। অর্থাৎ আপনি কন্টিনিউ পাপ করেন বাট তবুও আপনার জন্য অক্সিজেন চলে। অনুগ্রহ বুঝতে গেলে বুঝতে হবে আপনি হত্যা করেছেন, ধ্বংস হয়ে যাওয়ার কথা, বাট তবুও আপনি সূর্যরশ্মি পান। দ্যাটস কল অনুগ্রহ। অর্থাৎ তিনি আপনাকে যেটা পাওয়ার যোগ্য নয় সেটাই প্রদান করেন। দ্যাট ইজ দ্য অনুগ্রহ। আপনি পাপী, আপনি আসামি, আপনি হত্যা করেছেন, আপনি খারাপ কিছু করেছেন, আপনার জন্য মৃত্যুদণ্ড, বাট তিনি এসে আপনাকে জীবন দেওয়ার জন্য সুযোগ দেন। এটাই অনুগ্রহ। যা যোগ্য ছিলেন না সেটা আপনাকে তিনি দেন। তাই জন্য এটাকে অবর্ণনীয় বলেছে। সাধু পৌল বলছে দ্যাট ইজ দ্য গিফট। অবর্ণনীয় কারণ এরকম কেউ ভাবে না। কারণ সবাই বলেছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, তুমি কেড়ে নিয়েছো, তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। বাট যিশুর অনুগ্রহ
যা আমি আশা করি না তা তিনি দেন, দ্যাট ইজ হচ্ছে অনুগ্রহ বা গ্রেস। ঈশ্বরের সদা গ্রেস এরকম, আমার আমার ক্ষমতা নেই, আমি দাবি করতে পারি না। অনেক সময় আমরা দাবি করি, ও ঈশ্বর কেন এরকম হচ্ছে। হ্যালো, আপনি দাবি করতে পারেন না। আপনি যা করেন তার বিনিময়ে আপনি দাবি করতে পারেন না। আপনি এমন এমন কাজ করেন যার বিনিময়ে সকালবেলা সূর্য দেখার ক্ষমতা আপনার নেই। আপনার যদি ঠিক বিচার করা হয় আপনি মৃত্যুবরণ করবেন। বাট এই জন্য বেঁচে তাকে কোশ্চেন করেন, বিকজ তিনি আপনাকে অনুগ্রহ করেছে। তাই জন্য সকালবেলা বলেন, কেন আমার জীবনে এরকম হচ্ছে। হ্যালো, এটা করতে পারে না, কারণ যে ঈশ্বরকে প্রশ্ন করে সে ধ্বংস হয়ে যায়। থ্যাংক গড, ঈশ্বরের ক্রিসমাস। যিশুর জন্য আমরা প্রশ্ন করার ক্ষমতা রাখি, কারণ সে আমাদের অনুগ্রহ দিয়েছে। কারণ হলে আমরা কেউ দাঁড়াতে পারি না ঈশ্বরের সামনে, আমরা জ্বলে যাই। ঈশ্বরকে আমরা দেখতে পারি না, আমরা সহ্য করতে পারি না, আমরা ধ্বংস হয়ে যাই, কারণ তিনি এতটা পবিত্র, এতটা ভয়ঙ্কর। বাট যিশুর জন্য আজকে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি। এটা যোগ্যতা ছিল না, বাট এটা অনুগ্রহের জন্য হয়েছে। ক্রিসমাসের এই জন্য অবর্ণনীয় উপহার, কারণ হচ্ছে এটা গ্রেস আমাদের জন্য দেওয়া হয়েছে। আমরা পাপী, আমরা অযোগ্য, আমরা তুচ্ছ, আমাদের যোগ্যতা না ঈশ্বরের কাছে আসতে পারি, বাট ক্রিসমাস আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসে। আমি আগে বলেছি, তাও বলছি, খ্রিস্টের জন্ম, ভালো করে শুনবেন, যিশুর জন্ম ঈশ্বর আমাদের কাছে আসে, আর যিশুর মৃত্যু আমরা ঈশ্বরের কাছে যাই। দ্যাট ইজ দ্য গ্রেস, অনুগ্রহ তিনি আমাদেরকে দিয়েছেন। তাই জন্য এই জন্য এটা বেস্ট অবর্ণনীয় উপহার, কারণ এটা বর্ণনা করা যায় না। যার যোগ্য আমরা ছিলাম না, সবাই বলেছে তুমি নরকে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তোমার জন্য কেউ চিন্তা করে না, তুমি ধ্বংসের জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার জীবন পাল্টাবে না, তুমি নেশায় পড়ে থাকবে, তুমি ড্রাগাটিক, তুমি হত্যাকারী, তুমি ব্যভিচারী, তুমি মন্দ স্বভাবের, তুমি চোর, তুমি সমস্ত অ্যাডিক্টেড, তোমাকে কেউ ভালোবাসে না। বাট একমাত্র যিশু খ্রিস্টের গ্রেস, আমরা তার অনুগ্রহ পেয়েছি। তার অনুগ্রহের জন্য আমরা আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, যাতে আমরা তার সঙ্গে সম্পর্ক রাখতে পারি। ঈশ্বরের সন্তান, ক্রিসমাস আসলে পাপীদের জন্য আরেকটা সুযোগ, খারাপের জন্য সেকেন্ড চান্স। আদম হওয়া পড়ে গেছে অপরাধে, বাট ক্রিসমাস তাকে সেকেন্ড টাইম সুযোগ দিয়েছে আবার নতুন করে ভিতরে প্রবেশ করতে। দ্যাট ইজ দ্য অবর্ণনীয় অনুগ্রহ, যিশুর দত্ত অনুগ্রহ। তিনি অনুগ্রহ করেছেন, কারণ তিনি যদি ক্রুশে না বলতেন পিতো ইহাদিগকে ক্ষমা করো, তাহলে পিতো ক্ষমা করতেন না। ফের বলছি, যদি তিনি না বলতেন পিতো ইহাদিগকে ক্ষমা করো, তাহলে সবাই ধ্বংসে শুয়ে পড়ত। বাট তিনি অনুগ্রহ করেছেন যে যারা আমাকে মারছে, পিতো তাহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। দ্যাট ইজ দ্য অনুগ্রহ তিনি আমাদেরকে দিয়েছেন। আমি আর আপনি যখন দাঁড়াই, আমাদের ক্রিসমাস আসলে এখন দেখায় এটা যিশুর দেওয়া একটা অনুগ্রহ, যার প্রাপ্য ছিলাম না, যার যোগ্য ছিলাম না, বাট তিনি অনুগ্রহ করেন আমাদের প্রতিদিন। তাই জন্য বলে প্রতি প্রভাতে নতুন নতুন করুণা। প্রতিদিন তিনি নতুন নতুন করুণা, যা পাওয়ার যোগ্য আমি নয়, বাট তিনি দেন। আপনি রাতে পর্নোগ্রাফি দেখে ঘুমান, আপনি কি মনে করেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে পারেন? কেন? আপনি পাপী। বাট বিকজ তিনি অনুগ্রহ দিয়েছেন, তাই সকালে সূর্য ওঠে এই জন্য যাতে আপনি আরেকবার ক্ষমা চেয়ে তার অনুগ্রহতে আবার আসতে পারেন। ঈশ্বরের সন্তানরা, যার আপনি ড্রিঙ্ক করেন, তারপরেও প্রভু আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এই নয় আপনার কারিশমার জন্য। নো 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 নো, আপনি মনে করছেন প্রভু দেখে না, মনে হয় সানগ্লাস পরে ঘুমায়, তাই জন্য আমি ড্রিঙ্ক করেছি কেউ দেখেনি, আমি উল্টো কিছু করেছি কিছু দেখেনি, প্রভু খুব বোকা। বোকা বোকা বানানো যায়? হ্যালো, প্রভুকে বোকা বানানো যায় না। প্রভু এই জন্য কিছু বলে না, কারণ প্রভু আপনাকে অনুগ্রহ করেছেন। প্রভু অনুগ্রহ করেছেন এই জন্য যে আরেকবার সুযোগ আমি তোকে দিচ্ছি। আর এই সুযোগ ফ্রিতে আসেনি। ঈশ্বরের সামনে ভালো করে শুনবেন, প্রভু যে আপনাকে সুযোগ দিয়েছে এটা ফ্রিতে হয়নি, বাট এটা হয়েছে তার জীবন দিতে হয়েছে, তবে এই সুযোগ আপনার কাছে এসেছে। তাই আপনি যখন চার্চে আসেন আবার গ্লাস নিয়ে চেয়ার্স করেন, পাস্টারকে বোকা বানাতে পারেন, প্রভুকে নয়। প্রভু জানেন। তাই ড্রামা করা বন্ধ করুন, তার কাছে অনুগ্রহতে এসছেন, নিজেকে পরিবর্তন করুন আর প্রভুর কাছে ক্ষমা চান, তাহলে প্রভু আপনাকে আরেকবার সুযোগ দেবে। বাট আপনি প্রভুতে আসছেন, কন্টিনিউ ব্যভিচার চালিয়ে যাচ্ছেন,
হ্যালো, কেউ দেখছে না মানে এই নয় আপনারটা চাপা রয়েছে। প্রভু বলে অনুগ্রহ দিয়েছি মানে আমি তোমাকে ক্ষমা দিচ্ছি, কামান পাল্টে যাও, ক্ষমা পাবে, আর না পাল্টালে ছাদের উপর প্রকাশ পাবে। আপনি মনে করেন প্রভু কাছে, প্রভু মনে হয় অন্ধ, প্রভু দেখতে পায় না? তিনি সব দেখেন, বাট ক্রিসমাসে তবুও তিনি অনুগ্রহ দেন। আজকের ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য ক্রিসমাস, তিনি আপনাকে অনুগ্রহ প্রদান করেন। এই জন্য এটা অবর্ণনীয়, কারণ তিনি আপনাকে অনুগ্রহ দেন। হালেলুয়া। নাম্বার 4, কেন এটা অবর্ণনীয়? কারণ তার প্রভাব আমাদের উপর আছে। কামান, তার প্রভাব আমাদের উপর আছে। এই জন্য অবর্ণনীয়, কারণ তার প্রভাব আমাদের উপর আছে। কামান, আমি একটু বিশ্লেষণ করে দিলে বুঝতে সুবিধা হবে। আমরা ঈশ্বরের পরিবারভুক্ত হই যখন আমরা তাকে বিশ্বাস করি। কামান, কার পরিবার? কামান, আমি শুনতে পারি। আপনি ক্রিসমাস আসলে কি করেছে? আমরা ঈশ্বর থেকে হারিয়েছিলাম, ঈশ্বরের পরিবার থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। বিকজ অফ ক্রিসমাস আমরা নতুন করে আবার ঈশ্বরের পরিবারে ঢুকে গেছি। এবার আমরা আর আমাদের নয়, কামান, কার? কামান, ঈশ্বরের পরিবারের। যখন আপনার পরিবারে কেউ আঘাত করে, আপনি ছেড়ে দেন যতক্ষণ শক্তি আছে? আপনার পরিবারে যখন কেউ আঘাত করে বা আপনার পরিবারের টেক কেয়ারের জন্য কার রেসপন্সিবিলিটি? আপনাদের। কেন এটা আপনাদের পরিবার, সবাই মিলে সংসারটা চালান। কিছু বাইরে থেকে কোনো শত্রু এলে সবাই মিলে একসাথে ফাইট করেন, কারণ আপনি আপনার পরিবারকে সর্বদা ধরে রাখেন। আমি আর আপনি বিকজ অফ ক্রিসমাস আমরা তার পরিবারের। আমরা শুনতে পাইনি? হালেলুয়া। আপনি জানেন না আপনি কি পেয়েছেন। আপনি জানেন না আপনি কি পেয়েছেন। অনেকে বলে না না আমি খ্রিস্টান, ওরা ওরা জানো এরকম। আমি অনেকের এরকম শুনেছি, ওরা বাঙালি আর আমরা খ্রিস্টান। এটা অনেকে বলে, ওরা তো বাঙালি আমরা খ্রিস্টান। যেন বাঙালিটা কোনো ধর্মের পৈতৃক সম্পত্তি। বাইরে অনেক শিক্ষিত লোকদের মুখে শুনেছি আমরা খ্রিস্টান, ওরা বাঙালি। হ্যালো, বাঙালি আমরাও। বাঙালি কাকে বলে? যারা বাংলায় থাকে, বাংলায় কথা বলে, বাংলার কালচারের সঙ্গে থাকে, সারাই হচ্ছে বাংলা বাঙালি। আমি খ্রিস্ট বিশ্বাসী, তারা অন্য কোনো ধর্মের বিশ্বাসী, ওটা আলাদা আইডেন্টিটি। বাঙালি আমরাও, তাই ভুল করবেন না প্লিজ। কেউ কেউ বলে ওরা হিন্দুস্তানি, তাহলে আমি কি পাকিস্তানি? না, ওরা হয়তো মারওয়াড়ি বা ওরা হচ্ছে রাজস্থানী, ওরা হচ্ছে বিহারি বা ওরা হচ্ছে ইউপিস। প্রত্যেকের আলাদা স্টেট হিসাবে, একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা বিচার করি, সেটা আলাদা বিষয়। বাট অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে খ্রিস্টীয় বিশ্বাসী। হালেলুয়া। তা আমাদের পরিচয়, আপনি ঈশ্বরের সাথে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে প্রভাব বিস্তার করে। কারণ তিনি এই কী ধরনের প্রভাব আমাদের জীবনে তৈরি করেছেন। বাইবেল শিক্ষা দেয় যখন আমরা তাকে গ্রহণ করি, আমাদের জীবনে আমাদের পাপের ক্ষমা হয়। হোয়াট ইজ দ্য প্রভাব? কি 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 জিনিস আমাদের জীবনে রেখাপাত করে? যখন আমরা তাকে বিশ্বাস করি, তিনি আমাদের পাপের। আর আপনাকে এরকম নিয়ে যেতে হবে না, তাড়াম করে মারতে হবে না। হ্যাঁ, জল নেই, ফাটেনি, তাহলে আমার পাপের ক্ষমা হয়নি, দরকার নেই। বাইবেল বলছে যিশুকে বিশ্বাস করো, এমন একটা প্রভাব যে আপনার পাপ ক্ষমা হয়ে গেছে। এবং যে বলুক ক্ষমা হয়নি, আপনি বলুন হ্যালো বাইবেলটা পড়ে এসো। হতে পারে তোমার মনে হচ্ছে ক্ষমা হয়নি, বাট আমি যা করেছি আমার ক্ষমা হয়ে গেছে, কেন আমি ক্রিসমাসে তার প্রভাব পেয়েছি। ঈশ্বরের সাথে ক্রিসমাস এই জন্য অবর্ণনীয় উপহার, যা আমার পাপকে কেউ ক্ষমা দেয়নি, বাট যেই আমি তাকে বিশ্বাস করেছি আমার পাপ টোটালি ক্ষমা হয়ে গেছে, পুরো 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 নীল হয়ে গেছে। এই নয় একটুখানি আছে, একটুখানি আছে। অনেকে ধারণা থাকে, অনেকে দেখবেন যিশুতে আসার পর এরকমও বলে সত্যি ক্ষমা হয়ে গেছে, এত ইজিতে পাওয়া যায়। কিছু করলাম না, আগুনে চললাম না, খালি পায়ে হাঁটলাম না, চাবুক নিজেকে মারলাম না, কিছু চড়লাম না, 100টা না 200টা সিঁড়ি চড়তে হবে। যিশুতে আসার পরও আমরা এরকম করি। কেউ আছে না এখানে যিশু নেই, ব্যান্ডেলে আছে, ক্যান্ডেল নিয়ে যায়, ব্যান্ডেলে জ্বালাতে হবে।
ব্যান্ডেলে ক্যান্ডেল জ্বালাতে হবে তবে যিশু আছে। বিশ্বাস কথা না। কেন না, এই ক্যান্ডেলের বিরুদ্ধে মার্টিন লুথার প্রতিবাদ করেছিল, যখন বলেছিল যে হাতের উপর ক্যান্ডেল জ্বালাতে হবে এবং যত নিজেকে কষ্ট দেবে তত তোমার পাপ ক্ষমা হবে। বাট মার্টিন লুথার বলল রোমিও তা বলে না। বাইবেল অনুযায়ী কষ্ট দিয়ে পাপের ক্ষমা করা যায় না, বাট যিশুতে বিশ্বাসে পাপের ক্ষমা হয়। ঈশ্বরের সন্তানরা তাই জন্য মার্টিন লুথার প্রতিবাদ করলেন আর বললেন, হ্যালো, যদি কষ্ট দিয়ে ক্ষমা পাওয়া যায় তাহলে বাইরের লোকেরাও তাই বলে, বাট যিশু আমাদের জন্য কষ্ট করেছেন যাতে আমাদের আর কষ্ট করতে না হয়। ঈশ্বর যখনই এটাই তার প্রভাব, ক্রিসমাসে এটাই তার প্রভাব, আপনার পুরো পাপ ক্ষমা হয়ে গেছে। যিশুতে আসা মানে আমার পাপের ক্ষমা হয়ে যায়, আমাকে আর কিচ্ছু দিতে হয় না, না আপেল, না পেয়ারা, না কোনো ঘুষ, না কোনো টাকা, না কোনো কিচ্ছু না, আমার পাপ ক্ষমা। অনেকে তো পাপ ক্ষমা এই জন্য করে, এমনকি মরে যাওয়ার পরেও লোক পাপ ছাড়ে না। বেঁচে থাকা তো ক্ষমা করেছে, এত কিছু করেছে সারা জীবন, তারপরে মরে যাওয়ার পরও ফর্দ বসে যে তোমার এই 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 করলে তবে ক্ষমা হবে। বাট যিশু বলেন, হ্যালো, তার প্রভাব এটাই যে তুমি যদি আমাকে বিশ্বাস করো, এপারে ওপারের কোনো অতীত থাকবে না, এভরিথিং। ইভেন আমরা 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 ভাবতে পারি না, অনেক সময় অনেকে এসে বলছে, পাস্টার ক্ষমা হয়ে গেল। আসলে না, আমি না ওইটা করেছি পাস্টার। আমি বলি দরকার নেই, আমাকে বলতে বলেছে। যেদিন আপনি যিশুকে জেনেছেন, তাকে গ্রহণ করেছেন, আপনার যা কিছু ছিল ওটা অতীত ছিল, ফিউচারে আপনি আর আপনার নয়। ভালো করে শুনুন। ওকে, ব্যাপটিজম কি? ব্যাপটিজম মানে হচ্ছে, কমন, অ্যাকচুয়ালি ব্যাপটিজম মানে কি? ব্যাপটিজম মানে যিশুর নামে ডোবালেন, মানে এ ডুবে গেল, এর যা কিছু ছিল সব ডুবে গেছে, এবার যখন সে ওঠে সে অলরেডি যিশু। কেন বাক্য বলে, আমি তাতে অর্থাৎ যিশুতে আমার পুরাতন স্বভাব সব জলস্থ অর্থাৎ কবরস্থ করেছি, এবার আমি নতুন হয়েছি। মানে এতদিন আমার যা যা ছিল, অনেকে বলে চিত্রগুপ্ত লিখে রাখে, এই করেছে, যদি লিখতো, থ্যাংক গড জিসাস, যিশুর জন্য কালি অনেক বেঁচে গেছে, একটা হোয়াইটনারে কাজ চলে গেছে। কারণ কি বলতো, যদি লিখতো আমি কি কি করেছি, টান টান, ভাবতে পারেন, কখনো চোখ বন্ধ করে দেখবেন আপনি কি করেছেন। আমার মনে হয় কালি শেষ হয়ে গিয়ে বলবে আরো পেন নিয়ে আয়, আরো লিখবে, আরো পেন নিয়ে আসবে। একজন পাস্টার বলছেন যে তুমি তোমার পাপ লিখবে আর উপরে যাবে, যতটা লিখবে ততটা উপরে যেতে পারবে, আস্তে আস্তে লিখে লিখে যাও। আর সে কী করেছে, প্রতিটা সিঁড়িতে পাপ লিখছে, নিজের একটা করে ভুল লিখছে, উপরে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পর থেমে গেছে, গিয়ে নিচের দিকে যাচ্ছে। বলছে, কী হলো তোমার লেখা শেষ? বলছে, না, লেখা শেষ নেই, চক ফুরিয়ে গেছে। দ্যাট ইজ আওয়ার লাইফ, এটাই আমাদের জীবন। কারণ আমরা এত অপরাধ করি যে লিখে শেষ হবে না। বাট থ্যাংক ইউ ক্রিসমাস, কারণ যিশু এলেন, যখনই আমরা তাকে গ্রহণ করি, আমাদের অতীত যা কিছু আগে ছিল একেবারে তার রক্ত দিয়ে, এবার যে কেউ কি মারবে বলবে, হ্যালো, দেখা যাচ্ছে না, কারণ কেউ রক্ত দিয়ে পুরোটা ডিলিট করে দিয়েছে। এখন আপনি ক্লিন, এবার আপনি নতুনভাবে চলবেন। শুধু তাই নয়, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটা একটা প্রভাব, যখন আপনি তার কাছে আসেন আপনারা কোনো পাপ থাকে না। ফের বলছি, পাপ থাকে না, বাট ভুল থাকে। এরপর আপনি ভুল করেন, বাট আর পাপ করেন না, কেন সালভেশন একবারই পাওয়া যায়। হালেলুয়া। এবার আপনি বলছেন, তার মানে কি আমি সালভেশন হারাতে পারি? সালভেশন আপনি হারান না, বাট পুরস্কার হারান। যখন আপনি পরিত্রাণ পেয়েছেন, এবার নিজেকে পবিত্র জীবনযাপন করুন, যাতে গিয়ে মুকুট পেতে পারেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান প্রভাব অর্থাৎ তিনি পাপের ক্ষমা করেন। নাম্বার 2, আমরা ঈশ্বরের পরিবার ভুক্ত হই। আগে আমরা ঈশ্বর থেকে পৃথক ছিলাম, এখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের দত্তক পুত্র। আপনি ভালো করে দেখুন, দত্তক পুত্র মানে বুঝতে পারছেন, মানে আমাকে অ্যাডপ্ট করা হয়েছে। আর দত্তক মানে আইনত অ্যাডপ্ট করা হয়েছে। এই নয় মুখে বললো, হে তুমি আমার সন্তান, না না না, কালকে পাল্টাতে পারে। তিনি বলছেন, আমি তোমাকে দত্তক পুত্র করলাম, অর্থাৎ আইনত তুমি আমার সন্তান হলে। আমি বার বলছি, অধিকার মানে এটা। এই জন্য ক্রিসমাস, যিশু এসে
একটা নতুন উইল তৈরি করলেন, তাই জন্য বলা হয় নিউ টেস্টামেন্ট, অর্থাৎ নতুন চুক্তি। তিনি পুরাতন চুক্তিকে ক্রুশের থেকে ছিঁড়ে দিলেন। ঈশ্বর আর মানুষ আগে আলাদা ছিল, এখানে মানুষ আর এই জায়গায় পর্দার এপারে ঈশ্বর। বাট ক্রিসমাসের জন্য অর্থাৎ যিশুর জন্য ক্রুশে মৃত্যু সেই পর্দাকে ছিঁড়ে বললেন, হ্যালো মানুষ। মানুষের কৌতূহল ছিল পর্দার ওপারে কি আছে। আমাদের লোকের অনেক ধারণা অনেক কিছু, পিছনে কি আছে, ঈশ্বর কেমন তারা কেউ জানে না। কেন সবাই মানে পিছনে কি আছে সবাই দেখতে চাইছিল। ঈশ্বর কি করলেন, গুড ফ্রাইডের দিন বিকজ অফ ক্রিসমাস পর্দাকে উপর থেকে পুরোপুরি ভেঙে দিলেন, যাতে এবার ঈশ্বর আর মানুষ সরাসরি মেলবন্ধন হয়। কেন এবার বলে, হ্যালো তোমরা আর আলাদা নয়, এবার তোমরা আমার পরিবার। এবার তোমার আর আমার মাঝখানে কোনো পর্দা নয়, তোমার আর আমার মাঝখানে শুধু ইম্মানুয়েল যিশু নাম। প্রভাব অর্থাৎ তিনি দত্তক নিয়েছেন, অর্থাৎ আমরা তার এখন দত্তক পুত্র। ঈশ্বর ভালো করে শুনুন, আপনি ঈশ্বরের পুত্র। অনেকে বলে তাই, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, আস্তে আস্তে বলছে প্রেজ গড, থ্যাংক ইউ। আপনি ভালো করে শুনুন, দত্তক পুত্র মানে, আমি আগেও বলেছি এখনো বলছি, স্থাবর অস্থাবর সমস্ত ঈশ্বরের সম্পত্তি কে পাবে? কেমন বুঝতে পারিনি? কেমন পাশে যে বলে, হে আমরা। তাহলে লোক যখন আপনাকে স্বর্গ নিয়ে ভয় দেখায়, আপনি ভয় পান কেন? কেন স্বর্গ আমার বাবা থাকে, আর আমি যদি আমার বাবার দত্তক পুত্র, মানে স্বর্গ আমার। ক্রিসমাসের আগে স্বর্গ ভয়ের বিষয় ছিল, যাব কি যাব না। বাট যিশু বলছে, হ্যালো তোমরা, আমি তোমার জন্য ঘর প্রস্তুত করতে রেখেছি, যাচ্ছি। ভালো করে শুনুন, তার মানে স্বর্গ কে যাবে? এখনো অনেকের মধ্যে ডাউট আছে। কেউ কেউ এরকম বলে, পাস্টার স্বর্গে যাব, আমি মনে হয় যাব না। যখন আপনি এটা বলেন, তার মানে অ্যাকচুয়ালি আপনি ঈশ্বর যিশুকে অপমান করেন। এই আমার ডান দিক বাঁ দিক যাবে কিনা আমি জানি না, বাট আমি তো যাব। কেন আমি তার দত্তক পুত্র, অর্থাৎ আমার বাবার ঘরে আমি তো অবশ্যই যাব। কেন আইনত অ্যাকর্ডিং টু ল আমার বাবার ঘর মানে আমার ঘর। এই আমার বাবা জমি না লিখে দিতে বলবো, এই জমি তো আমারও হক আছে। কেন আমি তোমার, দেখবেন কেউ কেউ বলে, তুমি যখন আমাকে জন্ম দিয়েছো বাইক কিনে দিতেই হবে। দেবে না মানে আমি তোমার সন্তান, দেবে না মানে তোমার টাকা আমার হক আছে, অধিকার আছে। তাহলে স্বর্গের বেলা কেন বলেন না? আপনাকে ঈশ্বর সেই অধিকার দিয়েছে, আপনার হক আছে আপনার হেভেনের উপরে। অ্যাকচুয়ালি শয়তান কি বলে জানো? শয়তান যাবি না, তুই স্বর্গে যাবি, ভেবে দেখ তুই কি করেছিস। টাং এখান দিয়ে ছবি চলে, হ্যাঁ আমি তো একটা মেয়েকে টোন করেছি, হ্যাঁ আমি তো রাতের বেলা দেখেছি, আমি তো মাঝে মাঝে টেনেছি। ও দেখাবে। বাট যিশু বলে, হ্যালো ক্রিসমাস, তুমি যেদিন আমাকে গ্রহণ করেছিলে ওগুলো আর নেই। কেন যেদিন গ্রহণ করেছিলে ওগুলো ডিলিট করেছি, বাট শয়তান ডিলিট করেনি। শয়তান আপনাকে মনে করাবে যে তুই স্বর্গের নয়। বাট ঈশ্বর বলে শয়তান মিথ্যে কথা বলে। শয়তানের আরেক নাম কেমন শুনতে পাইনি? তাই শয়তান বলে স্বর্গে তুই যাবি না, স্বর্গ তোর জন্য নয়। বাট ঈশ্বর বলে তুমি আমার দত্তক পুত্র। আর তিনি পরিষ্কার বলছেন, আমি যেখানে যাই তোমরাও সেখানে যাবে। দ্যাট ইজ দ্য অধিকার ক্রিসমাস। তিনি বলছেন, আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। আর তাই আমি আগে যাচ্ছি। খামার শুনতে পাইনি? হ্যাঁ, তোমাদের জন্য। তবু বলি যাব, আমি কি স্বর্গে যাব? আমি জানি না কে যাব বলে, আমি তো যাব। কারণ আমি জানি আমার বাবা মিথ্যে বলে না। আর আমার বাবা বলেছে আমি তোমার জন্য স্বর্গের জায়গা প্রস্তুত করতে যাচ্ছি। তখন তিনি জায়গা প্রস্তুত করছে, তিনি পাপের ক্ষমা দিয়েছে, জায়গা প্রস্তুত করছে, মাঝখানে আমি টলমল হতে পারি। সে জানে যে আমার বিশ্বাস হবে কি হবে না, হবে কি হবে না। তাই বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে লাঠি দিয়ে যাচ্ছি। আর তার নাম হোলি স্পিরিট, পবিত্র আত্মা, যে আমাকে আর আপনাকে কন্টিনিউ এনকারেজ করে, ডোন্ট ওয়ারি, হেভেন তোমার জন্য। হালেলুয়া। আজকে সেই পবিত্র আত্মা আপনাকে বলে, আপনাকে দত্তক নেওয়া হয়েছে।
আপনাকে দত্তক নেওয়া হয়েছে, অর্থাৎ আপনি স্বর্গের অধিকারী। তাও লোকের ভয়, আচ্ছা আমার ভবিষ্যৎ কি হবে গো, আমার কিছু হবে? হ্যাঁ হবে, আপনার স্বর্গ হবে, সিম্পল। আপনার হেভেন অবশ্যই হবে। কারণ আমি আগেও বলেছি গত সপ্তাহের প্রচারে, ঈশ্বর নরক তৈরি করেছে কার জন্য? শুনতে পাইনি। আপনাকে ফ্রাই করা হবে বলে নয়, শয়তানকে ফ্রাই করা হবে বলে। আপনাকে চিকেন ললিপপ বানানো হবে বলে নয়, ওটা শয়তানকে বানানো হবে। আমার আর আপনার জন্য স্বর্গ। তাই জন্য ক্রিসমাস, তাই জন্য যিশুর বড়দিন, এই জন্য এটা অবর্ণনীয় উপহার। কারণ এই উপহার দ্বারা আমরা স্বর্গে যেতে পারি ঈশ্বরের সাথে। আপনি দত্তক পুত্র, কল্পনা করে দেখেছেন আপনি হচ্ছেন হেভেনের লোক। যদি বলে না হে তুমি কোথাকার, আপনি বলেন হে আমি স্বর্গের। যদি বলে স্বর্গে কেমন লোকেরা থাকে, নিজেকে আয়নার সামনে দাঁড় করে বলুন এরম লোকেরা থাকে। পারলে একটা সেলফি তুলে নিজের দেওয়ালে টাঙিয়ে রেখে দেখে রাখবেন আমি স্বর্গের। কেন অনেক সময় শয়তান ভয় দেখাবে, এই হবে না, পারবি না, তুই চলে গেছে, তোকে ঈশ্বর ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, তুই তো শেষ, তুই তো শেষ, তুই তো শেষ। হ্যালো, আমি স্বর্গের। কেন লোকেরা মিথ্যে বলে, আমার ঈশ্বরের প্রতিজ্ঞা মিথ্যে নয়। কারণ বাক্য বলে পৃথিবী এদিক ওদিক হতে পারে, পর্বত স্থানান্তরিত হতে পারে, ফুল আছে পড়ে যেতে পারে, বাট ঈশ্বরের বাক্য পরিবর্তন হয় না। হালেলুয়া। আর সেই বাক্য বলেছে আমি দত্তক পুত্র, আমাকে দত্তক নেওয়া হয়েছে, আইনত আমাকে তার পরিবারভুক্ত করা হয়েছে। এই অধিকার একমাত্র ক্রিসমাস দিয়েছে। এই উপহার আমাকে অধিকার দিয়েছে আমি স্বর্গরাজ্যের। কেমন স্বর্গরাজ্যের বলুন, আমি পড়বো। কেমন পাশে আমি পড়বো, আমি মাঝে মাঝে হোঁচটো খাবো, ঈশ্বরের মাঝে মাঝে ঈশ্বরের বিরুদ্ধাচারণও করে বসবো, কিন্তু আমি জানি তিনি আমাকে অনুগ্রহ দিয়েছেন। তার মানে আমি স্বর্গের। এই আমি স্বর্গের, আমি স্বর্গের। কল্পনা করে দেখুন, পিতর বলেছে আমি যিশুকে চিনি না, পিতর বলেছে আমি যিশুকে চিনি না। তাহলে অ্যাকর্ডিং টু ল পিতর ধ্বংস হয়ে যাওয়ার কথা। বাট প্রভু যিশু এসে বলছে, পিতর আমি তো তোমার উপর আমার মণ্ডলী গাঁথবো। কেন আমি তোমার উপরেই আমার মণ্ডলী গাঁথবো। কারণ তিনি জানে মণ্ডলী মাঝে মাঝে বিপদে পড়লে অস্বীকার করবে। তাই বলছি, মাঝে মাঝে আমাদের চাপ পড়লে কোথায় তুমি, তুমি থাকলে আর এটা হয়, অন্ধ হয়ে গেছে অন্ধ, আমরা করবো, সেটা তিনি জানেন। বাট তবুও তিনি আমাদের ছেড়ে চলে যান না। কারণ তিনি বলেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? পিতর বলে ইয়েস, প্রেম করি। কিন্তু যিশু জানে ও অস্বীকার করা লোক। কেন যিশু অন্তর জানে, তবুও তিনি ভালোবাসেন, এতটাই পাগল প্রেমিক। যখন আপনি বলেন যিশু আমি তোমাকে প্রেম করি, যিশু বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে মণ্ডলী তৈরি করব। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য প্রেম ঈশ্বর তিনি। কারণ তিনি আপনাকে অধিকার দিয়েছেন দত্তক পুত্র। তাই স্বর্গ, হ্যাঁ হ্যাঁ আমার শুনতে পাইনি, এই স্বর্গ আমার। তাই যে ভয় দেখাক, স্বর্গ আপনার। কেন আপনি তার দত্তক নেওয়া আইনত পুত্র। তাই বাবার ঘর। তাই জন্য তিনি বলছেন, হ্যালো আমি জানি তোমাদের জন্য জায়গা আছে, আর যদি না থাকতো তাহলে আমি বলতাম, আছে বলেই তো বলছি সেবাস্টিন, জায়গা আছে, ধীতি জায়গা আছে, ধনবড়ি জায়গা আছে, মাঝে মাঝে চার্চে আসুক আর প্রতিদিন চার্চে আসুক, জায়গা আছে। এই চার্চে জায়গা থাকুক আর না থাকুক, আজকে যে কই ভাই আর কে বাইরে ছিল ডোনবাড়ি, এখানে ঢুকুক আর না ঢুকুক, ওখানে আছে, আপনার জন্যও আছে, যারা যারা বিশ্বাস করি সবার আছে। ঠিক আছে? কারণ এটা আমার প্রতিজ্ঞা নয়, এটা স্বয়ং জীবন্ত ঈশ্বরের প্রতিজ্ঞা। তাই তিনি আমাকে আপনাকে দত্তক নিয়েছেন। এই ক্রিসমাস আনন্দের কারণ হচ্ছে তিনি আমাদের স্বর্গ দিয়েছেন, তিনি আমাদের শান্তি দিয়েছেন। কারণ তিনি বলছেন তিনি শান্তি রাজ। হালেলুয়া। আপনি পৃথিবীর বুকে সব থেকে বড় অভাব কি? চান আর না চান সবাই। আর যে কেউ চার্চে আসে, আমি যখন শুনি তখন মনে হয় যেন কারোর জীবনে কি ঈশ্বর সুখ দেয়নি। ও পাস্টার
যার মাথা এমনি যন্ত্রণা টাপ টাপ করছে, ও পাঁচটার মাথাটা মনে হয় কেটে বাদ দেবো। যার যার হার্ট অ্যাটাক আইসিইউতে, সে আমি কি বাঁচবো না। মানে প্রত্যেকের মধ্যে প্রবলেম। আমি বলছি না যে এভরিবডির পেইন ইজ ডিফারেন্ট, বাট একটা জিনিস জানবেন, সব কিছুর মধ্যেও শান্তি রয়েছে। আর সেই শান্তি হচ্ছে এটাই, যিশুকে বিশ্বাস করুন, আপনার জীবনে শান্তি আসবে, কারণ তিনি শান্তিরাজ। আপনি বলছেন আমার জীবন টলমল, আমার নৌকা দুলছে, কারণ আপনি নৌকা আর ঝড় দেখছেন। আপনি প্রতিজ্ঞা ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন যে আপনার নৌকায়, কেমন আমি বুঝতে পারিনি, সেম জিনিস শয়তান এসে বলেছিল, আদম হবা কেমন আছো, হ্যালো হাই, ওয়াও ইউ লুকিং সো হ্যান্ডসাম আদম, আর হবা ইউ লুকিং সো বিউটিফুল। তাই কিন্তু তুমি যদি ফলটা খাও ঈশ্বরের মতো হয়ে যাবে। সামটাইম আমাদের জীবনে লোক আসে আর বলে, হ্যালো ফলটা দেখো। বারবার বলছি ঈশ্বরের সন্তান, চোখ খুব ইম্পর্টেন্ট, চোখ খুব ইম্পর্টেন্ট। ফের বলছি ঈশ্বরের চোখ খুব ইম্পর্টেন্ট, চোখ খুব ইম্পর্টেন্ট। আপনি কি দেখছেন? ফল দেখছেন নাকি ঈশ্বরের প্রতিজ্ঞা দেখছেন? যদি ঈশ্বরের প্রতিজ্ঞা দেখেন, ফলে নজর দিতে হবে না, ঈশ্বর আপনাকে সারা বাগান তৈরি করে দেবেন। বাট আমরা প্রতিজ্ঞা পরে, আগে ফল দেখ। সবাই হৃদয় খোঁজে, বিয়ে কিন্তু সুন্দরীকেই করে। সবাই বলে আমি চাই পাস্টার জি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, বাট গিয়ে খুঁজে কার নাক ভালো, কার চোখ ভালো, কার চুল ভালো। কেন চোখ পছন্দ করে, আবার হৃদয় খোঁজে। চোখ হৃদয় দেখে না, চোখ এটা দেখে আউটলুক, বাট হৃদয় হৃদয় দেখে। বাট আমরা হৃদয় দিয়ে কথা বলি, যাওয়ার পর তোমাকে দেখতে কি সুন্দর লাগছে গো, মনে হচ্ছে মাথা রাখি, দ্যাট ইজ চোখ। বাট যদি হৃদয় হয়, পাশাপাশি বসবেন, ছুঁতে নয়, গল্প করতে ইচ্ছা করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা হৃদয়ে আসুন, ঈশ্বর আশীর্বাদ করে। চোখ খুব ইম্পর্টেন্ট। আজকের ঝড় দেখছেন নাকি নৌকায় কেউ আছে তাকে দেখছেন? যদি ওরা যদি নৌকাতে না, ঝড় কিংবা নৌকা না দেখে শুধু যিশুকে দেখতো, ওদের মনে হতো না যে ঝড় হচ্ছে, ওরাও মনে করতো দোলনা দুলছে। যেভাবে যিশু ঝড় উঠছে, যিশু দেখেনি, যিশু ঘুমাচ্ছে, কারণ যিশু জানে কে তিনি। যিশু জানে কে তিনি, আমরা জানি না আসলে কে তিনি। তাই লোক অনেক সময় বলে যিশু অনেক পাওয়ার আছে, বাট আমরা চিনতে পারি না। তাই শিষ্যদেরকে তিনি বলেন, ওরা বলে এটা, তোমরা কি ভাবো, তোমরা কি বলো? ডিফারেন্ট ডিফারেন্ট সংজ্ঞা। আজকে যিশুর সম্বন্ধে বিভিন্ন, আমরা চার্চে আসি, বিভিন্ন লোক বিভিন্ন সংজ্ঞা। কেউ বলে ভালো মহাপুরুষ, কেউ বলে ভাববাদী, কেউ বলে ঈশ্বরের পুত্র, কেউ আবার ঈশ্বরও বলে। প্রত্যেকের আলাদা আলাদা ভিউ। বাট যদি চোখ আজকে কোথায় দেখছে ঈশ্বরের সন্তানরা, সেদিন যদি ঝড় আর নৌকা না দেখতো, তারা যিশুকে দেখতো, তাহলে তারাও সুন্দর ঘুমাতো। ডোন্ট ওয়ারি, সুগার হয়েছে হতে দাও, প্রেশার হয়েছে হতে দাও, এটা বলেছে হতে দাও, আমার চিন্তা নেই, কেন আমি তো জানি শান্তি তিনি দেন। যখন আপনি তার উপর নির্ভর হন, তিনি আপনাকে আশীর্বাদ করেন। তাই ঝড়ে সবাই ঝড় আর নৌকা দেখছে, কি করে নৌকা বাঁচানো যায়। ভুলে গেছে যে ঝড় তৈরিকারী ঈশ্বর আমার নৌকায় চড়ে রয়েছে। আমার আপনার হৃদয়ে অলরেডি যিশু আছে। তাই আমি পড়ে গেছি, আমি ডুবে গেছি, আমি শেষ হয়ে গেছি, এটা ভাবার দরকার নেই। প্রভু তুমি কার্য করো। আমাদের কাজ প্রতিদিন তার কাছে গিয়ে তাকে জাগানো, আর তিনি অন্য কিছুতে জাগে না, শুধুমাত্র আরাধনায় জাগে। যখন আপনি তাকে আরাধনা দেন, তিনি কার্যকারী করেন আমাদের জীবনে। যখন আপনি তার আরাধনা প্রশংসা দেন, তিনি আপনার জীবনে শান্তি প্রদান করেন। তাই জন্য তিনি বললেন, হ্যালো, তোমরা যখন কারোর বাড়িতে যাবে, তোমরা একে অপরকে শান্তির সম্ভাষণ করো। যেন বলো, শালোম, তোমাদের শান্তি হোক।
বলছে তাতেই লোকেরা তোমাকে খাবার দেবে। পৃথিবীতে সব পাওয়া যায়, শান্তি নয়। যুদ্ধ পাওয়া যায়, অশান্তি পাওয়া যায়, শান্তি শুধুমাত্র তিনি খ্রিসমাসে আমাদের জন্য দিয়েছেন। তাই এই জন্য তার প্রভাব তিনি শান্তি প্রদান করে। বাইবেল খুব পরিষ্কারভাবে আমাদেরকে জানায় প্রায় 2000 বছর আগে তার জন্মের সময় থেকে যারা তাকে খুঁজছেন তারাই তাকে পেয়েছে। বাইবেল বলে যারা তাকে খুঁজেছে তারা তাকে পেয়েছে। যারা তাকে উপহার দিয়েছে তিনি সমস্ত উপহার গ্রহণ করেছে। রাজা হেরোদ, যাজক, সদ্দুকী, ফরিসিরা তাকে উপহার দেয়নি, অর্থাৎ তার আরাধনা করেনি। বাট পণ্ডিত, রাখাল, মেষপাল লোকেরা তারা এসে তাকে আরাধনার উপহার দিয়েছে, আর ঈশ্বর তাদের আরাধনা গ্রহণ করেছে। আজকের ঈশ্বরের সন্তানরা খ্রিসমাসের পাগ লগ্নে আজকের এই ঈশ্বর আপনার কাছ থেকে আর কোনো উপহার নয়, বাট তিনি একটা উপহার চান, তার আরাধনা। তিনি চান যেন আমি আর আপনি তার আরাধনা বা ওয়ার্শিপ করি। যখন আপনি তার ওয়ার্শিপ করেন, ঈশ্বর আপনাকে ব্লেস করে, কারণ আপনার আরাধনা তিনি গ্রহণ করেন। আচ্ছা, আপনার উপহার নেওয়া মানে জানেন? ওকে, কল্পনা করে দেখুন আপনি কাউকে উপহার দিয়েছেন, সে আপনার রেগে গেছে, আয় মারবো, কি হয়? হ্যাঁ, খুশি হয়, পারলে বলে একটু খেয়ে যেও না বাড়িতে, আসো না। কেন? যত ভালো উপহার দেবেন তত আপনার আপ্যায়ন আরো বেড়ে যাবে। 10 টাকা দিলে যতটা হবে, 10,000 টাকা দিলে তার থেকে বেশি হবে। ঈশ্বরের সন্তান, আজকের ঈশ্বরকে আপনি যত, আর আমার ঈশ্বর কিসে খুশি হয়? তা যখন আরাধনা, আপনি বাইবেল বলছে কি আরাধনায় তিনি খুশি হন? আমার শুনতে পাইনি? সত্য। আপনি চান ঈশ্বরকে খুশি করে দিতে? ঈশ্বর হেসে বলে সাবাস সাবাস? কিছু না, আপনি অ্যাক্টিং না করে সত্য এবং আত্মায় তার আরাধনা করুন। আপনি যখন সত্য আত্মায় আরাধনা করেন, আপনার 5টা স্বামী না 10টা স্বামী ঈশ্বর দেখতে চায় না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে। কারণ যখন আপনি সত্য আত্মায় তার কাছে আসেন, ঈশ্বর আপনাকে ব্লেস করেন, আর আপনার জীবনে শান্তির দায়িত্ব তিনি তুলে নেন। যখনই প্রবলেম আসে আপনি তার আরাধনা করুন, যখনই যন্ত্রণা আসে আপনি তার আরাধনা করুন। পণ্ডিতরা মাইলের পর মাইল হেঁটে পরিশ্রম করে এসছে, বা যখনই তাকে দেখেছে তারা তার আরাধনা করেছে। বলছে আরাধনা করার পর তাদের ক্লান্তি চলে গেছে। তারা বলে না রে, পাটা ব্যথা করছে, 2 দিন বসে যাই। অনেক সময় আমরা চার্চে আসি, আরাধনা করি, তারপরেও পা টেনে টেনে যাই। পাস্টার প্রে প্রে, কারণ আমাদের মনে হয় প্রেতে যাবে। আরে আরাধনা তার আগে হয়েছে, আরাধনাই তো চলে যাবে। আপনি পাচ্ছেন না? বলুন প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। দেখুন একটা সময় বলবে খঞ্জ চলে যিশু নামে, অন্ধ দেখে যিশু নামে। যখন আপনি আরাধনা প্রশংসা করেন, আপনার জীবনে অলৌকিক কার্য ঘটে এবং আপনার অশান্ত ঝড়ের সমুদ্র শান্তিতে নৌকা চলে। হালেলুয়া, প্রেজ গড। সম্পর্ক মণ্ডলীর, কেন আমাদের লোকরা ওয়ার্শিপ করে, কেন আমাদের লোকরা ভুলে যায়নি ঈশ্বর আমাদের তৈরি করেছে শুধুমাত্র আরাধনা করার জন্য। ঈশ্বর আমাদের তৈরি করেছে আরাধনা করার জন্য। যখন আপনি তার ওয়ার্শিপ করেন, অ্যাকচুয়ালি ঈশ্বর খুশি হয়ে যায়। যখন তাকে ডাকেন তিনি শোনেন। ঝড় উঠেছে, ঝড়ের আওয়াজ, সমুদ্রের আওয়াজ, বাট পিতর গিয়ে বলছে ও প্রভু ওঠো, এদিকে পিতরের আওয়াজ। বাট তিনি সাড়া দিয়েছেন পিতরের আওয়াজে, ঝড় বা সমুদ্রে নয়। যখন আমি আর আপনি তার দত্তক পুত্র, আমরা যখন তাকে আহ্বান করি, তিনি আমাদের ডাকেও কর্ণপাত করেন। তাই বাক্য বলে তার কর্ণ এত ছোট নয় যে শুনতে পায় না, তার চোখ এত ক্ষীণ নয় যে দেখতে পায় না। তাই যে প্রকৃত সত্য আত্মায় আরাধনা করে, ঈশ্বর তাকে ব্লেস করে। পণ্ডিতরা এসছেন, ওয়ার্শিপ করেছেন, আর যেই ওয়ার্শিপ করেছেন তার আগে কিন্তু ঈশ্বর তাদের সাথে কথা বলেনি। বাইবেল বলে
ঈশ্বর শুধু তারা দেখিয়েছে, বাট কথা বলেনি। বাট যেই আরাধনা করেছে, বাইবেল বলে ঈশ্বরের দূত তাদের সাথে কথা বলেছে। ঈশ্বর তারা শুধু তারা দেখে এসছে, বাট ঈশ্বর কথা বলেনি। বাট যখন তারা আরাধনা করেছে, ঈশ্বরের দূত বলছে, হ্যালো, তোমরা এই রাস্তা দিয়ে নয়, অন্য রাস্তা দিয়ে যাও। আজকের ঈশ্বরের সন্তানরা, আমার আপনার জীবনে আরাধনার পর সেম রাস্তায় আমরা আর যাব না। আমাদের রাস্তা পাল্টাতে হবে। যে চিন্তা নিয়ে এসছি সেই চিন্তা নিয়ে যাব না, এবার আনন্দ পিস নিয়ে যাব। কি করে হবে, কি করে হবে, কি করে হবে, কি করে হবে, কি করে হবে বলে এসছি। বাট আরাধনার সময় বললাম, প্রভু, আমার বার্ডেন, আমার চিন্তার ভার আমি তোমার উপর ফেলিয়ে দিলাম। এবার কি করে হবে নয়, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে বলে চলেছে। দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ সত্য আত্মায়। যদি আপনার বিশ্বাসে আরাধনা করেন তার নামে, তিনি আপনাকে উত্তর দেবেন। যা ঘটে গেছে ঘটে গেছে, কি পেতে চলেছেন তার জন্য ওয়ার্শিপ করুন। এই নয় পণ্ডিতরা বলছে আমি স্বর্ণ দিয়ে দিলাম, কুন্দরি দিয়ে দিলাম, গন্ধরস দিয়ে দিলাম, এবার কি হবে? নো, যিশু বলছে ডোন্ট ওয়ারি, এবার আমি তোমার সাথে কথা বলবো। যখন আপনি আরাধনা করেন, ঈশ্বর আপনার সাথে কথা বলেন। কারণ বাইবেল বলে যেখানে সত্য আত্মায় আরাধনা হয় সেখানে ঈশ্বর থাকে। ঈশ্বর থাকে মানে আমার ঈশ্বর বোবা নয়, আমার ঈশ্বর কথা বলেন। আমার ঈশ্বর কথা বলেন, আর তিনি আপনার সাথে কথা বলতে চান। আজ ওয়ার্শিপ করুন, তিনি আপনার সাথে কথা বলবেন।